আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন তো? ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে। আমি একটু স্ক্রিনটা শেয়ার করে ফেলি। আমি একটু 2-3 মিনিট লেট করলাম। আহ, এখন এই কাজটা আমরা শুরু করে ফেলি। আমরা যারা যারা জয়েন করবে বা ভিডিও দেখে নেবে পরে, অনেকের টাইমে আগে পিছে আসলে সমস্যা হয়। একটু ওয়েট করেন। হ্যাঁ, সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে কিনা বলেন একজন। জি স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, আমাদের টপিকস হলো, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমাদের টপিকস হলো আপনাদের যা প্রশ্ন থাকবে শেষে করবেন। আমাদের টপিকস আজকে খুব গুরুত্বপূর্ণ টপিকস। আমরা তো প্রতিটা ক্লাস করছি, প্রতিটাই বলছি গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রতিটাই সেই রকম গুরুত্বপূর্ণ। আপনারা প্রতিটা ক্লাস যদি কমপ্লিট করেন এবং সেভাবে কাজ করেন, তাহলে এখানে আপনাকে ইনকাম ঠেকায় রাখা কোনোভাবেই মানে কেউ আটকায় রাখতে পারবে না আপনাদের। এটা আমি গ্যারান্টি দিচ্ছি। যদি আপনারা না করেন তাহলে তো কোনো লাভ নাই। আপনি যদি বলেন আমি A to Z আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে বলেন, বা আপনি যদি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে কি করতে চান এই সবকিছু যদি বলেন, তাহলে এক কথাতেই এই কোর্সটাতে আমি মানে A to Z কোন জায়গাতে কি করবেন মানে একদম স্পেসিফিক ভাবে দেখাই দিয়েছি, ঘুরিয়ে পেঁচিয়ে না। এবং সহজ ওই ইয়াগুলো যদি করেন আপনি, তাহলে অবশ্যই সফল হবেন। অনেকেই বলছে কাজ দিবেন কিনা, এরপরেও আমাকে অনেকেই মেসেজ দিচ্ছে, অনেক ভাবেই ইয়াটা কথা বলছে, কিন্তু আমি আপনাদেরকে আবারও বলি, পরিশ্রম করতে হবে সম্পূর্ণ। আপনাদেরকে একদম মুখের সামনে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমার। তারপরে তো আপনাকে চিবিয়ে খেতে হবে। এখন এই চিবানোটা আপনাকে চিবানো লাগবেই, এটার কোনো বিকল্প নাই। না হলে আপনার হজম হবে না। এর আগে আমি কয়েকবার বলছি এই কথা। তো আপনারা কষ্ট করেন, আমি বারবার বলছি কষ্ট করেন। কষ্ট না করলে এর কোনো বিকল্প নাই। শর্টকাট কোনো কিছুতেই হয় না। এটা তো আপনার সবচেয়ে শর্টকাট হলো ইউটিউব কোর্স। কিন্তু ইউটিউব কোর্সটা এটাতেও আপনাকে কাজ করতেই হবে। তো এখন দেখেন, আমি বেশ কিছু থিওরি বলবো আজকে আপনাদেরকে। ইউটিউব অডিট করাটাও শিখাই দেবো। পুরাটা অডিট আমরা কিভাবে করব লাস্টে এসে দেখাবো। আর আমাদের কি কি আর কিছু আমরা এখান থেকে করব সেটা আমরা দেখবো। সেটা হলো, এখানে ফার্স্ট ইয়াতে আসছে ইন্সপিরেশন হাব ফর নেক্সট ভিডিও। তো আপনাদের যখন চ্যানেল আসবে, একটু চ্যানেল আসি, এটা একটু ওপেন হোক, তারপরে আমি হলো নেক্সট ইয়াতে আসছি। আপনাদের সবসময় খেয়াল রাখা লাগবে আমার মানে আমার যে অডিয়েন্স, আমি যে ইউটিউব চ্যানেলটা করছি বা আমার ক্লায়েন্টের অডিয়েন্স, আসলে সেটা কি রিলেটেড এবং তারা কি ভিডিও চাচ্ছে, সেটা কি আমরা দেখতে পারি যে আমার চ্যানেলে কোন ভিডিওটা আসলে খাচ্ছে বা কোন ভিডিওটা মানে খেতে পারে। এই তুলনায় যদি আপনি আপনি বাসার মানে মানুষ যখন খাবে, তাহলে তাদের পছন্দ মতো খাবার যদি না রাখেন, তাহলে কিন্তু আপনার খাওয়া তারা মানে খাবে হয়তো বা কম খেয়ে উঠে যাবে, এরকম হলো বিষয়টা। আমরা আসলে এই যখন এখানে আমরা একটু দেখি, প্র্যাকটিক্যাল দেখি, দুইটা জিনিস এখানে দেখাবো আমার অ্যানালিটিক্স থেকে। সেটা হলো, আমাদের যখন অ্যানালিটিক্সে আসবো আমরা আমরা প্রথমে যদি আপনাদেরকে নাও দেখাই, আপনারা পরে আগে কন্টেন্ট করতে থাকলে আপনার অডিয়েন্স এটা চলে আসবে। ইন্সপাইরেশন, আমার ইন্সপাইরেশন এই জিনিসটা আপনার মোস্ট ইম্পর্টেন্ট। এটা আপনার থাকা লাগবে, মানে দেখা লাগবে। দেখে দেখে আপনাকে আগানো লাগবে। এবং আপনার ক্লায়েন্টের কাজ করলে তাদের চ্যানেল তো রেডি থাকবে, তো সেখান থেকে আপনারা এটা দেখে নেবেন। দেখে তাদেরকে আপনি বা তাকে আপনি মানে যদি অনেকজন যৌথ চ্যানেল করে তাই বলছি, তাদেরকে। আর না হলে তাকে আপনারা কি করবেন, এখান থেকে আপনি তাদেরকে বলে দিবেন যে এই রিলেটেড তুমি ভিডিওগুলো করো। আপনি এখান থেকে অবশ্যই আপনি তাকে দেখাবেন না, আপনি এখান থেকে জাস্ট হলো পিক করে তাকে দিয়ে দিবেন। তাহলে তোমার অডিয়েন্স বেশি খাবে এটা। তাহলে আমরা শো অলে চলে যাব। শো অলে যদি যাই এখানে, তাহলে এইগুলো আমরা পেয়ে যাব। এই কয়টা আমার টপিকস, এই কয়টা টপের এইগুলো আমরা নেওয়ার চেষ্টা করব বেশিরভাগ। আর নিচের গুলো আমরা সাজেস্ট করবো যে এই কয়টা দিয়ে তুমি হলো তোমার অডিয়েন্সটা তুমি নিয়ে আসো, সরি কন্টেন্ট ক্রিয়েট করো। তাহলে কন্টেন্ট ক্রিয়েট করলে তোমার এখানে পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে এখানকার। মানে তোমার হলো ভিউজ পাওয়ার, তারপরে ভাইরাল হওয়ার, এইটার ক্ষেত্রে তোমার এটা মানে সবচেয়ে বেশি কাজে লাগবে। তো এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার হলো। অ্যানালাইটিক্স আমাদের দেখাটা খুব জরুরি। এখন আরেকটা বিষয় বলি, হোয়েন ভিডিও ভাইরাল স্টপ পোস্টিং, এই কথাটাতে কি বোঝাচ্ছে? কোনো ভিডিও যখন আপনারা পোস্ট করতে থাকবেন, পোস্ট করার পরে দেখবেন যে এই অ্যানালাইটিক্সে আপনারা এই ইয়াগুলো ওভারভিউ দেখতে পারবেন। ওভারভিউ যে আপনার এই জায়গাতে
এই ভিডিওগুলো হচ্ছে, ধরেন এই যে আসছে, ধরেন এই ভিডিওগুলা সাপোজ আমার হলো এখানে 48 ঘন্টাতে আমার এটা দেয়া আছে, 48 ঘন্টাতে ধরেন ভিডিওটা আসুক, আসলে দেখেন এইখানে একটু যদি দেখি আমি যে এইখানে যখন হলো তার আগেও যদি আমি দেখি এখানে আপডেট এই জায়গাতে আমরা মানে আগে এখান থেকে তো দেখতে পারবো না, এখানে আগে আসলে আমরা এখান মানে ব্যাকে যে আমরা আরো এখান থেকে দেখতে পারবো। এখানে 48 ঘন্টাতে আমি সাপোজ বুঝাচ্ছি, এখানে আরো ভিউজ এসছে, অনেক বেশি ভিউজ এসছে এর আগেও। তো যখন আমার দেখেন এখানে এই যে এখানে বাড়তে থেকেছে যে 40 41 গতকাল থেকে 74 65 এরকম করে 103 116 এরকম করে যখন এসছে, রাত্রের বেলা আবার ভোরবেলা 4টা 5টা 6টা এগুলো তো কম সব সময় আসবে আপনার চ্যানেল হিসাবে। আবার এইটা দেখবেন ইউএসএ কান্ট্রি বা অন্য জায়গাতে আবার এইরকম আবার চেঞ্জ হবে। তো এখানে আমার 70 71 এর আগেও 100 200 এরকম করে ছিল। যখন আমার এরকম ধরনের কোনো ভিডিওতে আমার চলে আসবে যে ভিউজ আসতে শুরু করে দিয়েছে, তখন কি করতে হবে আপনাদেরকে মনে রাখা লাগবে, তখন আমাদের যতই আমার কন্টেন্ট আমি বলে রাখি আপনাদেরকে যে আপনারা কন্টেন্ট পোস্ট দিবেন রেগুলারলি টাইমলি, এবং যদি আজকে একটা ভিডিও দেন তাহলে একটা ভিডিও দিবেন, পরের দিন মানে মানে প্রতিদিন যদি দেন, আর যদি সপ্তাহে দুইটা দেন দুইটাই। কিন্তু এখন যদি আপনারা এক সপ্তাহে আপনার দেখছেন একটা ভিডিও দেওয়ার পরে ওটা প্রতিদিন আপনার কন্টিনিউস ভিউজ এরকম আসছে, অনেক বেশি পরিমাণ আপনার নর্মাল যে ভিউজ আসে তার থেকে বেড়ে যাচ্ছে, তখন আপনি অবশ্যই ভিডিও পোস্টিং দেওয়া বন্ধ করবেন। কারণ এইটা যখনই আপনি আরেকটা পোস্ট করবেন তখন এটা আবার ইফেক্ট করবে আর এটা কমে যাবে। এইটা যখন আমার কমে যাবে দেখবেন আবার কমে যেতে থাকবে, তখন আমি আবার নেক্সট পোস্টটা আবার দিব, সেটাতে আবার ইয়াট হতে হবে। তারপরে মানে যে কোনো সময় একটু কমে গেলে আমি আরেকটু ওয়েট করব, অবশ্যই একদিনের যদি দুপুরবেলা হয় তাহলে সন্ধ্যা পর্যন্ত ওয়েট করব, আর একটু যদি না বেড়ে যায় তারপরে আমি তখন এটা মানে পোস্ট আর একটা নতুনটা দিব। এভাবে আমরা করব। দেখেন এই যে একটাতে কত পরিমাণ ভিউটা চলে এসেছিল এই কানভা ভিডিও রিলসটাতে আমার, তো এখানে আসতে আসতে থাকছিল যে 2 দিনের মধ্যে 1400, এইটাতে শুধুমাত্র, অন্যগুলো তো আছে। তো এখন বিষয় হলো এরকম করে যদি চলে আসে তখন আপনাদেরকে অবশ্যই এটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে আরেকটা দেখাই দিলাম যে এই জিনিসগুলো আপনাদেরকে মেনটেন করা লাগবে। তাহলে আমরা এখানে রুলস ফলো করছি কি, আমরা রুলস ফলো করছি অবশ্যই সপ্তাহে 2টা 3টা যে ভিডিওটা আমরা দিব সেভাবে কন্টিনিউয়াস করব, কন্টিনিউয়াস প্রসেস এটা, এবং কনসিস্টেন্সি এটা আমাদের মানে মেনটেন করা লাগবে। কিন্তু মানে এবং রেগুলার হলে রেগুলার, তো এবং টাইমলি 3:30 হলে 3:30, সকালে হলে সকালে, এইভাবে আমরা শিডিউল করে দেবো, তাহলে টাইমলি আমাদের পোস্টিংটা হয়ে যাবে, 1 মিনিট আগে পিছেও হবে না। এখন আরেকটা বিষয় যে এখানে যখন আমার ভাইরাল হচ্ছে তখন কিন্তু আমরা এটাতে আর যাবো না, তখন হলো আমরা পোস্টে যাব না, আমরা ওয়েট করব যতক্ষণ পর্যন্ত আমাদের ট্রাফিক আসতে থাকবে। ক্লিয়ার আপনারা সবাই? জি ভাইয়া, ক্লিয়ার। এই এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেই কারণে আগে বলে দিচ্ছি। তারপরে আমরা চলে যাব নেক্সট ইয়াতে, চেক কমেন্টস এন্ড সাবস্ক্রাইব টু এ নিউ চ্যানেল। এখন আমরা আমরা যখন কিছু একটা মানে লিখছি, আমাদের এখানে লিখছি, আমরা তো দেখাইছি তাই না এর আগে যে ডগ ট্রেনিং এইগুলো, ধরেন youtube.com এ আসলাম, আমরা আসার পরে আমি যখন লিখলাম যে ডগ ট্রেনিং, এখন ডগ ট্রেনিং যদি লিখলাম, আপনারা কিছু মনে করেন না, আমি একটা টপিক যেহেতু আপনাদেরকে দেখাইছি একটাই আমি এখান থেকে মানে দেখানোর চেষ্টা করছি, অন্য কিছু আর লিখছি না, সেই কারণে একটাই চলে আসছে। ডগ ট্রেনিং আসলো, এখন ডগ ট্রেনিং এর আমার কি আসছে এখানে টপে যারা আসছে তাদের চ্যানেলটা আমি, তাদের এই ভিডিওটা, সরি তাদের ভিডিওটা আমরা নিব। আগে কি করছিলাম, চ্যানেলটা নিয়ে আমরা যেভাবে কাজ করতে বলেছি সেভাবে করবেন, আর এখানে আমরা ভিডিওতে যাব যেগুলো ভাইরাল হয়েছে সেই ভিডিও টপে, ভিডিওতে আপনি একটু পজ করবেন, অবশ্যই দেখবেন সেই ভিডিওতে ভাইরাল শুধু হয় না, অনেক বেশি ভিউজ থাকলে তার কমেন্টসও অনেক বেশি আসে। যেরকম এখানে দেখেন একটু যদি নিচে নামি, অনেকগুলোর কমেন্টস কম থাকতে পারে, সেটা তো কোনো আপনার নিয়ে বিষয় না। আর এটা অবশ্যই আপনার যে রিলেটেড থাকবে, যদি আমার এখানে বাংলা চ্যানেল হতো তাহলে আমি বাংলা রিলেটেড যেগুলো উপরে নিয়ে আসতাম। তো এখানে দেখেন, এখানে আমার এখন কারণ আমার ফরেন অন্য কান্ট্রির তো আমার এখানে ইয়া বাড়িয়ে লাভ নাই তাই না। এখন দেখেন এখানে আমরা কমেন্টস পাবো, সব কমেন্টস। এখন এখানে আবার একটু খেয়াল করে রাখবেন, এই যে কমেন্টস এর মধ্যে কিন্তু কিছু থাকে ট্রেন্ডিং কমেন্টস, আপনারা অনেকে হয়তো নামই শোনেন নাই যে ট্রেন্ডিং কমেন্টস কি। আবার ট্রেন্ডিং কমেন্টস বলতে এখানে একটা ইউনিক কমেন্টস, আপনাদেরকে বলছি না ইউনিক কমেন্টস দিতে আমার ইয়াতে, এটা আপনাদের শিখতে হবে। কারণ এইটা যখন আপনি আপনার চ্যানেল, এটা কিসের জন্য বলেছি এখন আপনাদেরকে বলি, আমার চ্যানেলে কমেন্টস পাওয়ার লক্ষ্য না, আপনারা এটা মানে অভ্যস্ত আপনারা হবেন যে যখন আপনার এখানে দেখবেন যে 1742 কমেন্টস করেছে, 1742, তাহলে এই 1742 এইটা দেখেন এই
5 ইয়ার্স 1 ইয়ার্স তারপরে হলো এটা 5 ইয়ার্স, দেখেন এখানে 1 ইয়ার্স তারপরে আবার 5 ইয়ার্স চলে এসেছে, তারপরে 3 ইয়ার্স। এই বিষয়টা কিসের জন্য বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। আপনারা কি কেউ জানেন এই বিষয়টা? তো আমি বুঝতে পারছি যে আপনারা জানেন না, তো আমরা শিখতে আসছি, এজন্য এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমার দেখবেন যে এখানে 3 বছর 1 বছরও থাকতে পারে, তারপর আবার 5 বছরের কমেন্টস উপরে আসতে পারে। তার মানে এগুলো ট্রেন্ডিং, কমেন্টস গুলো ট্রেন্ডিং, মানে আপনি কতটা ন্যাচারাল ভাবে কমেন্টসটা লিখেছেন সেটার উপরে আপনার কমেন্টসটাও ট্রেন্ডিং হয়। তো আপনার যত ভালো যে কমেন্টসটা হবে সেই কমেন্টসটা উপরের দিকে থাকে, যত বছরই আপনি আগে লিখে থাকেন। আর ওপর নিচে বলে যে বা সিরিয়ালে আসবে এরকম কিছু না। তাহলে অবশ্যই একটা ভালো আপনাকে কমেন্টস করতে হবে সেই ভাইরাল ভিডিওতে, সেরকম করে একটা কমেন্টস করতে হবে যে কমেন্টসটা আপনার উপরের দিকে থাকার সম্ভাবনাটা বেশি আছে। তাহলে কি করবে, সবাই অনেকেই কিন্তু কমেন্টস এখানে এসে কমেন্টসটা ফলো করে, এবং আপনার কমেন্টসটা এখানে আপনার লোগো এরকম থাকলে অনেক সময় আপনার চ্যানেলের নাম দেখে অনেকজন এখানে আপনার ক্লিক করতে পারে। আবার আরেকটা বিষয় যে এরকম করে কিন্তু আপনার ফলোয়ার্স বাড়ে, ঠিক আছে? এটা আপনার ট্রেন্ডিং কমেন্টস যখন আপনি করবেন আপনারটা উপরে থাকার সম্ভাবনাটা বেশি থাকবে। আর নিচের দিকে সব থাকে শর্ট শর্ট কমেন্টস বা উল্টাপাল্টা কমেন্টস। আবার অনেক বড় কমেন্টসও দিয়ে তো লাভ নাই, এই যে এগুলো দিয়েছে অনেক বড়, এগুলা যে মানে বড় লিখলে যে অনেক কিছু হবে এরকম কিছু না। তো এরকম ভাবে কমেন্টস গুলো আসলে ট্রেন্ডিং হয়। আর এখানে আমরা আরেকটা মূল বিষয়ের জন্য এসেছি, সেটা হলো আমরা দেখবো এখানে একটু এইসব চ্যানেলে আমরা ওপেন করে একটু করে দেখতে হবে আমাদের। যদি আপনারা ওপেন না করেন ডান পাশে দেখতে পারবেন এখানে সাবস্ক্রাইব গুলো আমার, এখানে এই যে সাবস্ক্রাইবার 2, এই সাবস্ক্রাইবার 2, এখানে 21 সাবস্ক্রাইবার। কিন্তু আমরা দেখবো এখানে আবার আরেকটা জিনিস দেখবো যে আমাদের যেগুলো রিসেন্ট কমেন্ট, যেগুলো 5 বছর আগে, তার মানে এই চ্যানেলটা এখন অ্যাক্টিভ আছে কিনা এরকম তো কোনো সিওরিটি নাই, তাই না? কিন্তু আপনার যখন উপরে থাকবে আপনার মানে রিসেন্ট কমেন্ট থাকবে, সেগুলো কিন্তু সবাই ফলো করার চেষ্টা করবে। আর এখানে দেখবেন তাহলে 2 সাবস্ক্রাইবার 1 সাবস্ক্রাইবার, তাহলে এগুলো আমার মানে পোটেনশিয়াল ক্লায়েন্ট আমি ধরবো, মানে আমার সাবস্ক্রাইবের জন্য। যে সাব টু সাব এগুলো ইউটিউবে কোনো সময় করবেন না, কোনো সময় যে আমাকে সাব করেন মানে আমি সাব করছি আপনিও সাব করেন এরকম কিছু সাবস্ক্রাইবার বাড়ানোর কোনো সময় চেষ্টা করবেন না, কোনো 2 নাম্বারের দিকে যাবেন না আপনারা। এইভাবে আপনারা ফলোয়ার্স বাড়াবেন যখনই আপনি দেখবেন যে রিসেন্ট কমেন্ট আছে, মানে হয়তোবা 2-1 মাসের মধ্যে আছে। আমি এটা দিয়ে দেখাচ্ছি, মানে এটাতে নাই বলে এমন কিছু না, বা এখানে নিচের দিকে আসলেও আপনি পেয়ে যেতে পারেন। তো এখানে মানে এই কমেন্টস এর মেন উদ্দেশ্য না, আপনি কমেন্টসটা আপনাকে ইউনিক করতে বলেছি যাতে আপনি উপরের দিক থাকেন। আর এখানে আপনি এখন নিচের দিকে যে খুঁজবেন যা এই তো ভাইরাল হয়েছে, তো এর যেগুলো কম কম আছে মানে যাদের সাবস্ক্রাইবার কম এবং রিসেন্ট করছে, সেগুলোকে আপনার এরকম করে যে ফলো দিবেন। তাহলে এই ওপেন করে এই চ্যানেলে ওপেন করে ফলো দিবেন, তাহলে আপনার এখানে আপনাকেও ফলো দেওয়ার সম্ভাবনা থাকবে। আর এখন যদি অনেক আগের চ্যানেল হয় তাহলে আপনার কি করবেন, সেই ক্ষেত্রে তো আপনার ফলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনিও ফলো পাওয়ার সম্ভাবনা নাই, কারণ তার হলো মানে সে অ্যাক্টিভ আছে কিনা তার কোনো সিওরিটি নাই আপনার কাছে। এতটুকু ক্লিয়ার হলেন আপনারা কমেন্টসে? তাহলে কমেন্টসে কিন্তু আমাদের খুব ভালো একটা মানে এখানে অপরচুনিটি আছে। একটু বলেন। বলতেন আর কি ভাইয়া, ক্লিয়ার হয়নি। ক্লিয়ার হয়নি বলতে আমি মানে অন্যরা তো মনে হয় ক্লিয়ার হয়েছেন, আপনি ভাইরাল ভাইরাল কমেন্টস কিভাবে করতে হয়? ভাইরাল কমেন্টস বলতে বলতে একটু ইউনিক কমেন্টস বলেছি, কমেন্টস ট্রেন্ডিং বলেছি, ভাইরাল বলিনি। কমেন্টস ভাইরাল হয় না, আপনার কমেন্টস হলো ট্রেন্ডিং কমেন্ট, মানে ট্রেন্ডিং এ আসবে, ট্রেন্ডিং বলতে উপরের দিকে থাকবে। আর হলো একটা হলো আপনার মানে সেইটা আপনার উপরের দিকে থাকলে তাদের চ্যানেলে বেশি একটু ক্লিক করার পসিবিলিটি থাকে, তাহলে এইভাবে একটা ফলোয়ার্স আসে, মানে অন্যরা আপনার দেখে, আপনার হয়তো এই যে নামটা আছে নামটা দেখলো দেখে কেউ ক্লিক করার সম্ভাবনাটা থাকে উপরের দিকে। তাহলে আপনি সুন্দর করে যদি একটা ইউনিক কমেন্টস করেন তাহলে আপনার এই কমেন্টস এর উপরের দিকে থাকার পসিবিলিটি আছে, কারণ কমেন্টে অনেকে চেক করে, এখানে কমেন্ট গুলো পড়তে পড়তে অনেকে ক্লিক করে, ঠিক আছে? এইটার মধ্যে আপনি সেভাবে কথাটা বলতে হবে, তাহলে আপনার এটা ইউনিক কমেন্টটা থাকলে উপরের দিকে থাকার পসিবিলিটি, এটাতে একটা ফলোয়ার্স অটো গেইন হয়। আর আরেকটা বিষয় এখান থেকে আবার নিবেন কি, আপনি কম যেগুলা সাবস্ক্রাইবার সেগুলো দেখবেন, আর দেখবেন রিসেন্ট কমেন্ট যেটা সেগুলো দেখবেন, দেখে তাদেরকে একটা করে ফলো দিবেন। আপনি ফলো দিলে তো আর আপনার টাকা লাগবে না, কিন্তু আপনি তাদেরকে কিছুই বলবেন না, তাদের ভিডিওতে যে শুধুমাত্র এরকম করে চ্যানেলে কি করবেন, চ্যানেলে আবার যাবেন, চ্যানেলে যে তার ভিডিওতে 2-1টা লাইক করে দিবেন বা কমেন্ট একটা করে দিবেন, ফলো করে দিবেন। এইটুক করে এইভাবে আপনি যদি 50টা করেন, মানে রিসেন্ট কমেন্ট যেগুলো 50টা যদি করেন, তাহলে দেখবেন 50টাতেই আপনার প্রতিদিন ফলোয়ার্স 50টা আপনার মানে আবার ব্যাক আসার সম্ভাবনা থেকে যাবে। 50টা থেকে না আসলেও আপনার আপনার 25টা থেকে 30টা চলে আসবে। তাহলে এইভাবে আমাদের মানে নর্মালি 1000 ফলোয়ার্স
গেইন করা সম্ভব। এটা ফলোয়ার্স এর ক্ষেত্রে আমি বুঝালাম, যেহেতু ফলোয়ার্সও অনেকজন গেইন করতে হয়, এটা আপনারা তো মানে প্রশ্ন থাকতে পারে। তো এই কোর্সের মধ্যে আমি সবই দেখাবো বলছি, সেই জন্য আমি এটাও আজকে ক্লিয়ার করে দিলাম। এখন ক্লিয়ার হলো আপনাদের? জি ভাই, অনেকটা ক্লিয়ার। একটা বিষয় হলো ভাইয়া, এই তো চ্যানেলটাকে আমরা কি কোন রিলেটেড ইসে, চ্যানেল রিলেটেড ইসে কি কমেন্ট করবো? হ্যাঁ অবশ্যই, আপনি যে নিশ নিয়ে কাজ করবেন বা ক্লায়েন্টের যদি যে নিশ নিয়ে কাজ করবেন সেই টপিকসটা তো এখানে আপনি লিখবেন। ওই ধরেন ডগ ট্রেনিং আমি দিয়ে বুঝাইছি আপনাকে, এখন যদি এটা কুকিং ফিশ হয়, এখন কুকিং ফিশ দিয়ে আপনি এখানে ইন্টার দিবেন, দেওয়ার পরে আপনার সামনে যে ইয়াটা আসছে সেগুলো দেখবেন ভাইরাল, এগুলো এই যে এরকম 2.6 মিলিয়ন, এত কে, এত 30K, এরকম করে 6.6K, এরকম করে ভাইরাল যারা তাদেরই 2-3 নম্বরে 4 নম্বরে দেখাবে, তাদেরটাই তখন আপনি যে ওইটা দেখবেন, যারা ভাইরাল হয়েছে তাদেরটা থেকে আপনি এটা করতে হবে। এবং প্রতিটা যেটার আপনার কিওয়ার্ড, সেই কিওয়ার্ড দিয়ে যেটা করবেন সেটাতে আপনি এখানে এই কাজটা করবেন। এখন আমরা পরেরটাতে চলে আসি। দেখেন এটা আমরা একটু বুঝে নিলাম। এখন পোর্টফোলিও ক্রিয়েট, এটা পোর্টফোলিও মেসেজ টেমপ্লেটটা আমি একটু বলে দিই। মেসেজ টেমপ্লেট, তার আগে মেসেজ টেমপ্লেটটা হলো এখানে আমাদের একটু খেয়াল করে দেখবেন যে এখানে আমরা মেসেজ টেমপ্লেট আমরা ক্লাসরুমে দিয়ে দিয়েছি, এবং আমাদের হলো ফেসবুক গ্রুপেও আমার থাকবে, ঠিক আছে, ফেসবুক গ্রুপেও থাকবে, কোনো সমস্যা নাই। ফেসবুক গ্রুপ থেকে আপনারা পেয়ে যাবেন আস্তে আস্তে। এখানে যখন যারা কাজ করবেন, মানে আস্তে আস্তে আমি আপলোড দিব, আস্তে আস্তে বলতে কথাটা হলো আপলোড দিয়ে দেবো আমি। এই জায়গাতে অনেকজনই আবার খুঁজে পাচ্ছেন না, সেটার জন্য আমি তাই বলছি যে এই জায়গাতে আমরা আপলোড দিয়ে দেবো। এখানে আমি একটু ওয়েট করেন। আচ্ছা, এখানে দেখানোর কিছু নাই। এখানে আপনারা যারা জয়েন করেননি তারা ফেসবুকে এখানে আমার এই গ্রুপে জয়েন করে নেবেন, যে 24/7 এখানে জয়েন করে নেবেন। এখান থেকে আপনি ফাইলগুলো পেয়ে যাবেন, ক্লাসরুমে সব ফাইলগুলো পাবেন। এখন আমি এটা দেখাচ্ছিলাম যে এখানে আমার এই ক্লায়েন্ট পিস করা, আমরা যখন কাউকে মেসেজ পাঠাই সেটা হলো হয় হলো ক্লায়েন্ট পিস করা হয়। তো ক্লায়েন্ট পিস করা আমরা শিখবো, যে এই যে আমরা মেসেজ পাঠালাম এটাকে বলে ক্লায়েন্ট পিস, ঠিক আছে। এখন এখানে আমাদের ক্লায়েন্ট এটা কোনো কিছু শিকার নাই, আমি জাস্ট হলো কিছু কথা লিখেছি, অল্প কথা শর্টে লিখেছি, এটা আপনাদেরকে দিয়ে দেব। এখন এখানে আমাদের লেখাটা কি আছে, হ্যালো দিয়ে আমাদের কি হবে, এখানে একটু মন দিয়ে বুঝে নেন। এখানে হ্যালোর পরে আমার এই জায়গাতে হয়ে যাবে নাম, মানে চ্যানেলের নাম। যখন আমার এই চ্যানেলটা আসবে চ্যানেলের নাম দিয়ে দিলাম। আর এখানে আমার সরি, এখানে আপনারা দুইটা করতে পারেন, একটা হলো চ্যানেলের নাম দিবেন, আরেকটা হলো আপনি যে হলো প্রোপাইটার তার নাম দিতে পারেন। যদি আপনি মানে দেখেন যে তার ফেসবুকে গেলে ওইটার ওনার প্রোফাইল নেম আপনি দেখবেন, তাহলে আপনি নাম দিয়ে দেবেন। কিন্তু কোনো সময় তাদেরকে ভাই বলে সম্বোধন করবেন না, বা ম্যাম বলে বা স্যার বলে, এগুলো কোনো দরকার নাই। আপনি শুধু তারা বাইরের ক্লায়েন্টরা শুধুমাত্র তাদের নাম ধরে ডাকাটাই পছন্দ করে, সে যত সিনিয়রই হোক। তাহলে হাই ব্রায়ান এরকম করে আপনারা ডাক দেবেন। এরকম মানে কোনো স্যার ম্যাম এগুলো বলবেন না, এগুলোতে ওরা কনফিউজড হয়, এগুলোতে ওরা ভালো চোখে দেখেও না। তো এখানে দেখেন আমি বলছি যে I recently came across your YouTube channel and was impressed by the quality of your content. আমি তার কথা বললাম তাকে যে কন্টেন্ট থেকে আমি তার মানে এই চ্যানেলটা আমার খুব ভালো লেগেছে, তার কন্টেন্ট কোয়ালিটিও ভালো। আর you published 100 videos and your subscriber is 2000। তো তোমার হলো 100 ভিডিওস আছে আর এবং সাবস্ক্রাইবার 200টা আছে। তো এখন এখন আমার এখানে প্রশ্ন হতে পারে যে আমার এখানে সাবস্ক্রাইবার কোথায় পেলাম আমি এতগুলা। তো আমার যেটা চ্যানেল, সেই চ্যানেলে আমি যাব, এই চ্যানেলে যে আমি হলো সাবস্ক্রাইবার এগুলা নিব, এই যে এখানে চ্যানেল থাকে, চ্যানেলে যে আমি নিব। সাপোজ এই চ্যানেলটা আমরা টার্গেট করেছি, এখন এই টার্গেট করে এখানে আমরা একটু পজ করে নিই। এই চ্যানেলটা টার্গেট করেছি, এখন এই চ্যানেলের উপরে দেখেন এখানে পাবেন আপনি যে এই যে এখানে তার হলো কতগুলা সাবস্ক্রাইবার আছে এবং কতগুলা ভিডিওস আছে তার। এই জিনিসটা আপনারা অবশ্যই এখান থেকে নিয়ে নেবেন যে এখানে এতটা সাবস্ক্রাইবার এতটা ভিউজ। আমি তো অবশ্যই মানে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কিভাবে সার্চ করবেন, অডিট করবেন, মানে সিরিয়ালে আজকে দেখাবো, মানে মোটামুটি দেখিয়ে দিব, এরপরে বাকি থাকলে কিছু পরে দেখাই দেবো। সেটা হলো আপনারা এখানে দিবেন সাবস্ক্রাইবার কত আর হলো ভিডিওস কত, কোথায় পেলেন মানে কোথা থেকে পাবেন সেটা আপনাকে দেখাই দিলাম। এখানে লিখবেন তাহলে সাবস্ক্রাইবারের জায়গাতে সাবস্ক্রাইবার এখানে এতটা, আর এখানে পাবলিশারের জায়গাতে পাবলিশ ভিডিও, কয়টা ভিডিও পাবলিশ করেছে এই জায়গাতে এটা লিখে দেবেন। আর বাকি কথা সব সেম থাকবে।
বলবো যে এখানে দি নাম্বার ইজ গুড, এটা ভালো নাম্বার, বাট ইট বোথ আর মি হোয়েন ইউ ডু ডোন্ট মেনটেন ইউর ওনার কনসিস্টেন্সি উনি মেনটেন করছে না, যেটা আমরা বলেছি সবসময় চ্যানেলের ক্ষেত্রে প্রয়োজন। তারপরে হাউএভার আফটার কন্ডাক্টিং এ কম্প্রিহেন্সিভ অ্যানালাইসিস, আমি ওনার চ্যানেলটা ভালো মতো অ্যানালাইসিস করেছি, আই নোটিস রুম ফর ইমপ্রুভমেন্ট, তার চ্যানেলে ইউটিউব চ্যানেলে ইমপ্রুভমেন্ট করার অনেক মানে এটা ওয়ে আছে, এবং হলো বা এখানে হলো গেট মোর ভিজিটর, মানে অনেক ভিজিটর আনার জন্য এবং সাবস্ক্রাইবার আনার জন্য। তারপরে এখানে ওনার কিছু সমস্যা আমি আইডেন্টিফাই করেছি, বলছে যে ইওর থাম্বনেইল নিডস টু বি মোর আই ক্যাচি, থাম্বনেইল যদি আপনার ওর সমস্যা থাকে, দেখতে ভালো না লাগে, তাহলে এই কথাটা লিখবেন, আর না হলে এই কথাটা লেখার প্রয়োজন নাই। তো এটা বলছি তা তোমার থাম্বনেইল এগুলো আসলে সমস্যা, ক্লায়েন্টের এই সমস্যাগুলোই হয়, কমন সমস্যা। এখন কোনোটা অ্যাড করতে চাইলে সেটা আপনি অ্যাড করবেন সেভাবে, কিন্তু আবার যদি বাদ দিতে চাই, থাম্বনেইল যদি ভালো লাগে, তাহলে আপনার এই কথাটা লেখার দরকার নেই, বাকিটা দিবেন। কিন্তু সব চ্যানেলেই আপনারা যেটা অডিট করবেন, আপনারা তো এসইও করতে এসেছেন, ওনার চ্যানেলের সমস্যা বলে আপনি কাজ করছেন, তার মানে ওনার টাইটেল ডিসক্রিপশন নিড টু বি ইমপ্রুভড, ইমপ্রুভড অবশ্যই করতে হবে, তার টাইটেল ডিসক্রিপশন এটা অবশ্যই তার কাজ করা লাগবে। ইউ নিড টু ইউজ মোর রিলেভেন্ট ট্যাগস এন্ড কিওয়ার্ডস ট্যাগস, এগুলো তার কাজ করা লাগবে, এইটুক কাজ সবার লাগবেই, এবং তার সাথে থাম্বনেইলটাও সমস্যা থাকে। তো এইটা যদি আমরা মানে এই সমস্যা একই, কিন্তু আমাকে বারবার লিখতে হবে না। তারপরে এখানে বলছি আই এম সেন্ডিং ইউ অল দ্য অ্যাটাচমেন্ট, আমি সব তোমাকে অ্যাটাচমেন্ট দিয়ে দিচ্ছি, দ্যাট আমি যেগুলো তোমার চ্যানেলে পেয়েছি। এই চ্যানেলটা কোথায় এই অ্যাটাচমেন্ট গুলো পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এরপরে। তারপরে এখানে ইফ ইউ ওয়ান্ট দেন হলো আমরা ডিসকাস করতে পারি, যদি তুমি চাও তাহলে অ্যাবাউট ইউর তোমার চ্যানেল সম্পর্কে, বেটার রেজাল্ট থ্রু এ ভিডিও কল, আমরা একটা ভিডিও কলে তোমার সাথে কথা বলতে পারি যাতে। তারপরে ইফ ইউ এগ্রি, যদি তুমি এগ্রি থাকো তাহলে আমাকে তোমার একটা সুইটেবল টাইম দাও, দেন আই উইল গিভ এ মিটিং লিংক, তোমাকে দিব মিটিং লিংক, এবং আমরা ডিসকাস করব সবকিছু নিয়ে। তারপরে বেস্ট রিগার্ডস, আপনার নাম দিবেন, ডেজিগনেশন দিবেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, ওয়েবসাইট দিবেন। এটা দিলে আপনার কাজ শেষ। এখন দেখেন এখানে এই যে ওখানে ওয়েবসাইট আপনারা কোথা থেকে দিবেন, ওয়েবসাইট এখন আপনারা আমাদের এটা ইউজ করেন, আপনাদের তো বলছি এর আগে, যারা ঠিক মতো দেখেন নাই আবার বলে দিচ্ছি। এখানে যখন ওয়েবসাইট যখন আপনার পিচ আসবে, এখানে এই জায়গাতে পিচ আসবে, এই যে এই জায়গাতে ভিডিও পিচে যখন আপনি যাবেন, ভিডিও যখন কথা বলবেন, এর আগে আপনাদেরকে দেখাই দিয়েছি না যে এখানে নিচে আসলে দেখেন, আর এই জায়গাতে আপনারা কেউ পোস্ট করবেন না, যে এখানে পোস্ট করছেন আপনারা দুই একজন, এখানে পোস্ট করবেন না, কেউ পোস্ট আমরাই করব, কমেন্টও করার দরকার নেই। এখানে আমরা এই যে এটা দিয়ে দিয়েছি যে ক্লায়েন্টের সাথে কি কথা বলবেন, এই যে এই ভিডিও মিটিং এর মধ্যে দেখেন, এর মধ্যে থাকবে কিন্তু। তো এখানে আমরা হলো উনাকে এটা পাঠালাম কিসের জন্য, ভিডিও মিটিং করার জন্য। আপনি যতক্ষণ পর্যন্ত ভিডিও মিটিং করবেন না, মাথায় নিয়ে নেন ভালো মতো, যতক্ষণ পর্যন্ত ভিডিও মিটিং করবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আউটপুট পাবেন না ক্লায়েন্টের সাথে। এটা কিন্তু ভালো করে আপনার মাথায় ঢুকিয়ে নেন যে আপনি যতক্ষণ পর্যন্ত ভিডিও মিটিং করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার আউটপুট পাওয়ার পসিবিলিটি অনেক কম থাকবে। আপনাকে এই জন্য ভিডিও মিটিং তার সাথে করতেই হবে। আর ভিডিও মিটিং করলে দেখবেন যে সেই ক্লায়েন্ট আপনি যখনই একটু বুঝাতে যাচ্ছেন, তারপরে আপনার এই ক্লায়েন্ট আর আপনার যাবে না, আপনার দিয়ে কাজ করাবে। আর এখানে আমরা বলছি দেখেন এই জায়গাতে সবকিছু এই পিচের মধ্যে যেটা দিয়েছিলাম, পিচের মধ্যে আমি বলে দিয়েছি যে আপনারা আমাদের সাইট ইউজ করবেন, সমস্যা নেই, ক্লায়েন্ট মিটিং আমরা করেছি, আপনি বলবেন আপনি এই টিমের সদস্য, আপনি রিভিউজ বলবেন, মার্কেট প্লেসে কাজ আছে আমাদের, ভিডিও রিভিউজ আছে, তো আছে, এগুলো বলবেন ক্লায়েন্টের, সমস্যা নেই। তো আপনারা শেয়ার করে এইভাবে দেখাবেন। এর আগের দিন বলছি, আবার এরপরে ক্লাস থাকবে, আবার এটা আবার দেখাবো। তো এখানে আপনাদের কোনো সমস্যা নাই যে এগুলা মানে বলতে, এজন্য আপনার ওয়েবসাইটের ঠিকানাটা ওটা দিয়ে দিবেন, তাহলে আপনার যখন ওয়েবসাইট একটা আছে দেখবে, তাহলে কিন্তু আপনাকে এটা গুরুত্ব দিবে ভালো করে, এইটাই, আর কিছুই না। আপনি ওয়েবসাইট চাইলে নাও করতে পারেন, আমার এটাতে কোনো লাভ নাই, কিন্তু আপনাদের উপকারের জন্য এটা আমি বলছি। ইমেল অ্যাড্রেস আপনারটা দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারটা দিবেন, ডেজিগনেশন আপনারটা দিবেন, ইওর নেম আপনারটা দিবেন। এখন এখানে আমরা চ্যানেল অডিট যেটা করব, চ্যানেল অডিটটা এটা আমরা শিখে নিব যে চ্যানেল অডিট শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখবেন, যে এখানে যখন আপনি এটা দিবেন শুধুমাত্র, তাহলে আপনার এটা কোনোভাবে মেসেজটা দেখবে না ক্লায়েন্ট, এর সাথে আপনাকে বেশ কিছু অ্যাটাচমেন্ট করে দেওয়া লাগবে। এই অ্যাটাচমেন্ট করবেন যখন, তারপরে আপনার এখান থেকে আপনার পসিবিলিটি আসবে আপনার মানে এটা নক করার, এবং এটা থেকে আপনার ইয়াটা আসার, আপনার মানে আপনার এখান থেকে লিড আসার। লিড বলতে আমি বুঝাচ্ছি যে এইখানে আমার যে ক্লায়েন্টটা আসলো সেটা আমার লিড, ক্লায়েন্টটা আসবে মানে ক্লায়েন্টটা 100% পাকাপোক্ত হবে, এটাই হলো আমার লিড। ধরেন একটা আমি ভিডিও ওপেন করলাম,
এটা ওপেন হোক। এখন দেখেন আপনাদের এখানে হলো আমরা দিলাম হলো পিস, আমরা পিস করলাম, পিস করে এই মেসেজ কি আপনাদের কারো সমস্যা হয়েছে বুঝতে, এই মেসেজটা এই জায়গাতে আমরা কি চেঞ্জ করলাম, শুধুমাত্র আমরা এই নামটা নামের জায়গাতে চেঞ্জ করলাম, তার নাম দিব। আর এখানে আমাদের কি করলাম, আমাদের হলো কয়টা আমার ভিডিও আছে আর কয়টা সাবস্ক্রাইবার আছে, এই জায়গাটাতে আমার ইয়া হলো। সনি একবার কল দাও তো উনাকে, এখন আসলো না, কল দাও তো, এখানে নাম্বারটা আছে দেখো, না হলে সমস্যা হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, এই যে ইয়াতে ডায়ালে আছে প্রথমে দেখো, এখন এখানে দেখেন 100টা আমার ভিডিওস আছে আর এখানে সাবস্ক্রাইবার আছে 200টা, তার মানে যার ক্লায়েন্টের আমি অডিট করব, সেখানে এইটুকু, হ্যাঁ 1 নাম্বার, এইটুকু আমরা চেঞ্জ করব শুধুমাত্র, আর এখানে নামটা চেঞ্জ করব। তারপরে আমাদের শুধুমাত্র এই যে অডিটের এই জায়গাটা কতটুকু আছে, মানে কতটুকু আমার দরকার ততটুকু রেখে আমি হলো বাকি কথা সব সেম করে আমি সব ক্লায়েন্টকে পাঠাবো। তাহলে আমার বারবার কিন্তু পিস করা লাগছে না, বারবার কিন্তু পিস করা লাগছে না, এটা কিন্তু মাথায় রাখেন। মানে পিস করা বলতে বারবার লেখা লাগছে না আমাকে, শুধুমাত্র অডিটের এই জায়গাটা আমি চেঞ্জ করে দিচ্ছি। তাহলে আমাকে আলাদা আলাদা ভাবে পাঠাতে হচ্ছে না, প্রত্যেকটা কথার সাথে মিল আছে সেভাবে আমরা রেখেছি। এই জন্য যাতে বড়টা বড় না হয়, আবার অনেক কিছুই লেখা আছে এর মধ্যে। আমার মেন কথার টপিকসে আমি হলো তাকে আমি আগে মিটিং এ আনবো, মিটিং এ আনার পরে আমি তাকে ওখানে কাট করে ফেলবো, এই হলো বিষয়। এখন দেখেন আমাদের তো অডিট করতে হবে, অডিট করলে আমাদের এই অডিটটাই সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা একটু এখানে দেখি, এই যে পোর্টফোলিও ক্রিয়েট আমরা বলেছি, যে মেসেজ টেমপ্লেট আপনাদেরকে দেখাই দিলাম। এখন পোর্টফোলিও ক্রিয়েট, এই পোর্টফোলিওটা যেটা আমরা তৈরি করব সেটা আমরা দেখে নেব। এইটুকু যদি কারো প্রশ্ন থাকে করে নিতে পারেন এখন। সরি, আরেকবার বলেন। আপনার, আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এই যে হচ্ছে এখানে ওয়েবসাইটের লিংকটা দেওয়ার কথা বলা হয়েছিল, তো ওয়েবসাইটটা এটা আসলে কিভাবে দিব? আমাদের পোর্টফোলিও সাইট বা ফ্রি সাইট এগুলো দিব? ওয়েবসাইটের লিংকটা বললাম আমাদের www.okdigitalITfirm.com, এটা দিয়ে দিবেন আপনি। মানে এখন আপনার ওয়েবসাইট থাকলে ক্লায়েন্ট গুরুত্ব বেশি দিবে, এটাই যে এখানে আপনি কারণ দেখাতেও পাচ্ছেন যে আমার ক্লায়েন্ট মিটিং আছে, মানে আমার মিটিং গুলো আপনার, তখন আপনার, আপনি তো সেটাই হেল্প নেবেন। এক জায়গাতে চাকরি করতে গেলে নতুন কি বলে যে আপনার কি এক্সপিরিয়েন্স আছে, তাই না? এই কারণে এখন আপনি তো এখানে আমার এক্সপিরিয়েন্স গুলো দেন তাদেরকে, তার সাথে আমি পোর্টফোলিও দিব, আমার সাথে আর কি পোর্টফোলিও আপনারা করতে পারবেন সেগুলা নিজেরাই কাজ করতে লেগে সেগুলো আপনাদেরকে স্টেপ ভাবে দেখাই দিচ্ছি, একবার পানির মতো পরিষ্কার করে দিব। তো মানে প্রতিটা এই কোর্সে মানে প্রতিটা বিষয় আপনাদের ক্লিয়ার থাকবে, কিন্তু আপনাদের ভিডিও দেখতে হবে আবার রিপিট, যে কোন সময় হয়তো মিস করছেন। সাউন্ড আপনার প্রবলেম হতে পারে, অন্যরা শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার, একদম হ্যাঁ, ক্লিয়ার। তাহলে তাহলে আপনি যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি আবার রিকানেক্ট হয়ে যাবেন, ঠিক আছে? কানেক্ট ইয়া করে ডিসকানেক্ট করে, হ্যাঁ দেরি হোক সমস্যা নেই। এখন এখন হলো কি, ভালো লাগছে ক্লাস নাকি বলেন? জি স্যার, জি স্যার। হ্যাঁ ঠিক আছে, আপনারা অনেক কিছু শিখতে পারবেন, সাথে থাকেন ইনশাল্লাহ। আর আমি আরেকটা কথা বলে রাখি, আমার ইয়া শেষ হলে তো শেষ হবে না ভাই, আমি 10টা বলেছি, এরপরে আমি আবার হোয়াটসঅ্যাপ লিংক দিব, এরকম কার কি সমস্যা কোন জায়গাতে করতে লেগে আপনি চ্যানেলের কোন জায়গাতে আটকে আছেন বা এটা করছেন কোন জায়গাতে আবার আমি কারেকশন করলে ভালো হয়, সেগুলো সব কিন্তু আবার লিংক দিয়ে দেখাবো। এটা ওই পর্যন্ত শেষ না, কিন্তু ওই পর্যন্ত আমার এই যে আমি যতটুকু প্রতিশ্রুতি দিয়েছি ততটুকু শেষ করব। কিন্তু তারপরে সাপোর্ট যেটা বলছি, যে যারা একবারে সিরিয়াস সিরিয়াস তারা আমার পার্মানেন্টে থাকবেন এবং তারাই হলো সাপোর্ট গুলো তো পরে পাবেন, যে কারণ সিরিয়াস না হলে আমার তো মানে টাইম নষ্ট করে লাভ নাই। আপনি কেমন সিরিয়াস আমি তো কাজে কর্মে আবার দেখতে পাচ্ছি বা পারবো, ঠিক আছে? এখন বিষয়টা হলো দেখেন ভাই এখানে, একটা বিষয় প্রশ্ন ছিল যে হ্যাঁ আমরা বলেন। তো ক্লায়েন্ট পিচ করবো, তাই না? হ্যাঁ বা বলেন। ক্লায়েন্ট হান্টিং এর যে বিষয় সেগুলো করলো, হ্যাঁ, তো যে ক্লায়েন্ট যে লিডটা ক্লায়েন্টটা কোথায় পাবো? ওগুলো তো আমি তো সেগুলো কিভাবে আমরা আমি তো দিব আপনাদেরকে, বা কোনটা নিয়ে ইয়া করবেন সেই আচ্ছা, ঠিক আছে। কিওয়ার্ডও বেশ কিছু দিয়ে দিব, ক্লায়েন্ট হান্টিংটা দিব, তারপরে ক্লায়েন্ট অটো আবার মার্কেট প্লেসেও আপনার অ্যাকাউন্ট থাকা লাগবে সেটাও করে দিব। তারপরে আরো আরো যেগুলো আনুষঙ্গিক আছে, হ্যাঁ সেগুলো আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো, যেটা যেটা আমি হয়তো বা এখন বলতে মুখে বলতে মিস করছি সেটা আমি সবকিছুই দিয়ে দেবো আপনাদেরকে। ভাই অ- একটা প্রশ্ন করতে চাই, যদি কারণ প্রাসঙ্গিক না, বলেন। যদি বলে ভিডিও রিলেটেড ফেসলেস ভিডিও ক্রিয়েট করা কি দেখাবেন কিনা, বা এগুলো দিয়ে কিভাবে আর্ন করা যায় এগুলো কি দেখাবেন? ফেসলেস ভিডিও মানে দিয়ে কিভাবে করা যায়?
সেটা বা বলছেন? কিভাবে ক্রিয়েট করতে হয় বা তৈরি করতে হয় বা কিভাবে আর্ন করা যায়, এগুলো যে আর্ন টার্ন করা যায় কিনা সেগুলো কি বলবেন কিংবা দেখাবেন আচ্ছা, কিনা? ফেসলেস ভিডিও অথবা দিয়ে এটা এটা অথবা পরে পরে থাকতে কপি পেস্ট ভিডিও করে কিভাবে অ্যাডসেন্স গ্রো করা যায়। কপিরাইট ভিডিও। কপি পেস্ট ভিডিও ও করে মানে কপি পেস্ট, আমাদের কপি ভিডিওতে পেস্ট। না, এগুলো জি আমি আমি এগুলো প্রিফার করব না ভাইয়া। এগুলো অনেকে বলে, কিন্তু কপি পেস্ট আমি কোনো সময় বলবো না যে কপি পেস্ট করে এবং কোনো জায়গা থেকে মিউজিক এনে এরকম জাতীয় কোনো কিছুই করা মানে যাবে না। কোনো কিছুই করা যাবে না। আপনার এখন মানে চ্যানেল বাড়ছে, ধরেন সাপোজ বাড়তে আছে সাবস্ক্রাইবার, তারপরে দেখা যাচ্ছে আপনার মনিটাইজেশন হয়ে গেছে, তারপরে আবার ধুম করে আপনার চ্যানেল শেষ, মানে দিয়ে দিয়েছে, স্ট্রাইক দিয়ে দিয়েছে, চ্যানেল বন্ধ। তাই একসাথে দেখা যাচ্ছে 5টা 10টা স্ট্রাইক চলে আসে। বুঝতে পারবেন না তো ভাই, এটা তো পরে এসে আপনার ইফেক্ট করবে, আপনার 1 বছরের খাটনি আপনার মাটি। সাউন্ড শুনতে পাচ্ছি না। সাউন্ড সবাই শুনতে পাচ্ছে, আপনি আপনার সমস্যা ভাইয়া মনে হয়। আপনি একটু আবার কেটে আবার জয়েন করেন, ঠিক আছে? স্যার সাউন্ড শুনতে পাচ্ছি না। আপনি কেটে আবার জয়েন করেন। এগুলো খেয়ালও করেন তো, মেসেজে যে আরেকজন বলে দিচ্ছে ভাইয়া তাও তো বলে তো লাভ নেই, কারণ উনি তো শুনতে পাচ্ছে উনি না ভাই, শুনতেই অনেক পাচ্ছে কথা না, হ্যাঁ, বলছে। কিন্তু মেসেজও কেউ একজন ওনাকে মেসেজে লিখে দেন। মেসেজে লিখে দিয়েছে তো আরেক ভাইয়া, হয়তো আমার কাজ তো করছে সবাই, বুঝতে পারছে, কিন্তু দেখছে না তো। বা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যাই হোক, সমস্যা নাই, ভিডিও যদি দেখে তাহলেই সেটা পাবে। ভাইয়া ওই যে ফেসলেসের বিষয়টা একটু বললেন হ্যাঁ, যদি বলতেন ফেসলেসটাই আরকি। ওটা চলে গেল, অ্যাভয়েড হয়ে গেল। ফেসলেসের বিষয়টা কি, মানে ভিডিওটা তো করতে হবে, আমি তো ভিডিও মানে পুরা ভিডিও তৈরি করে এডিটিং সব দেখা দিতে পারবো। আপনি উক্তি টাইপের ভিডিও যদি করেন, তারপরে আপনি যদি কোনো ইয়া মানে রিলস ভিডিও করেন, মানে শিডিউল আকারে সবই তো আমি দেখাতে পারবো, কিন্তু এগুলা আলাদা আলাদা লাগে। মানে ধরেন কানভা থেকে ধরেন আপনি ক্যাপকাট দিয়ে করলেন, এখন ক্যাপকাট দিয়ে তো নর্মালি করতে পারবে না, ভিডিও করার পরে করতে হবে। এখন ওই চ্যাট জিপিটি ইউজ করে কানভা দিয়ে এগুলো দিয়ে তৈরি করা স্যার যায়। আপনার কথা তো কোনো কিছু শোনা যায় না। আবার এত কথা বলছে উনি। ওরা কি রিবুক করে দেয়, উনি আবার রিজয়েন করুক, তাইলে স্যার মজা আপনার লাগবে। কথা তো কোনো কিছু শুনতে পাই না। মানে সে যে ডিস্টার্ব করতেছে এটা সে নিজেও বুঝতেছে না। আনিস ভাই না, আনিস ভাই তো মনে হয়। আচ্ছা, এখানে আমি যে কথাটা বলছিলাম যে আমি ভিডিওগুলো এটা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? ফেসলেস ভিডিও করা যাবে, কিন্তু ফেসলেস ভিডিও থেকে আপনার ফেস দেখিয়ে ভিডিও, এটার ইফেক্ট বেশি পড়ে, এটা হলো আউটপুট বেশি আসে। এই জিনিসটা আপনাদের মাথায় থাকলো, পরে এটা নিয়ে কথা হবে, সমস্যা নেই, আজকের ক্লাসে আমরা মন দেই, আমি ইনশাল্লাহ দেখাই দেবো, চিন্তা করেন না। যাই হোক, এখানে আমি বললাম তো সব সাপোর্ট পাবেন, সাপোর্টের জন্য কোনো কমতি নাই। আমার সময় বুঝে আমি ইনশাল্লাহ সব সাপোর্টই আপনাদেরকে দিব। এখন দেখেন, আপনাদেরকে খাটতে হবে। মেসেজ টেমপ্লেট আমাদের হলো পোর্টফোলিও। এখন পোর্টফোলিও করলে আমাদের কিভাবে আমরা করতে পারি পোর্টফোলিও, পোর্টফোলিও বলেন আর এখানে হলো এই চ্যানেল অডিট বলেন, ওই একসাথে দুইটা কাজ হবে, দুইটা কাজ এট এ টাইম হবে। আমরা যে ভিডিও তৈরি করছি, সাপোজ এই ভিডিওটা আমরা করছি, এই যে ভিডিওটা আমরা আগের দিন ধরেন এডিট করলাম, প্রথমে আমরা ভিডিও কি বলছি, আমরা এসইও করব না, আমরা এসইও ট্যাগ ট্যাগ সব পরে বসাবো। আমরা টাইটেল ডিসক্রিপশন করলাম, ধরেন এখানে ডিসক্রিপশন করলাম, মনোযোগ দিয়ে শোনেন, এখানে টাইটেল ডিসক্রিপশন করলাম, এখানে আমার ট্যাগ ট্যাগ সব জিরো, এখানে পরে জিরো থাকবে, তাই না? জিরো থাকবে। এখন আমাদের তখন দেখাবে আমার স্কোর, যখন আমি ওখানে কাজ করেছি তখন আমার এখানে 100 দেখাচ্ছে, কিন্তু ওইখানে আমার এগুলো রিমুভ করে দিতে হবে। রিমুভ করে দিলে এখানে আমার এগুলো সব রিমুভ করে দিলাম, আমি সব রিমুভ করে দিলাম, করে আমি এখন সেভ দিলাম, সেভ দিলাম, আবার এখন আমি রিফ্রেশ দিলাম। আমি প্রাথমিক কাজ বলছি, আমি প্রথমে বলছি কোনো সময় ভিডিও আগে মানে মানে কিছু মানে স্টেপ বলেছি, প্রথমে ভিডিও দিব, আমরা আপলোড করব, করে আমরা আনলিস্টেড রাখবো এবং এখান থেকে আমরা টাইটেল দিব, ডিসক্রিপশন দিব। এখন এখানে একটা বিষয় দেখাই দিই, কারণ অনেকে ভুল করছেন এই বিষয়টা। এখানে এখানে ধরেন আলাদা আলাদা আমরা দিছি, বেসিক, ডগ ট্রেনিং, টিপস এন্ড ট্রিক্স, এখানে একটা মানে ডিভাইড করছি, একটা ডিভাইডার দেখেন, এরকম সব অনেকজন দিচ্ছেন না, কাজ করছেন ভালো কিন্তু এখানে দিচ্ছেন না। এখানে একটা করে ডিভাইডার দিব, আলাদা করে আলাদা আরেকটা হলে টাইটেল ভাগ করে দিলে আলাদা আলাদা দিয়ে দেবো। তারপর এখানে এসে আমরা কি করবো, প্রথমে ইন দিস ভিডিও এরকম করে আই উইল শো ইউ, এই টাইটেলটা তখন দিয়ে দিলাম। আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এরকম কিছু কথা বলে শুরু করাটা ভালো, তারপরে এই
এটা দিয়ে দিলাম কথাটা, আমার বাকিটা দিয়ে আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা লিংক ইউজ করব না, আগে আমরা এই প্রথমে টাইটেল এই ছোট্ট কথা একটা দিব, ছোট্ট কথা এখানে আসার পরে আমরা এই হ্যাশট্যাগটা ইউজ করব এবং হ্যাশট্যাগ 3টা ইউজ করব। অনেকে আবার এখানে বেশি ইউজ করেছেন। এখানে আমার সবগুলার আমার চ্যানেল অডিট করেছি, আমি করে দেখেছি, দেখে আমাদের যারা পাঠিয়েছেন এগুলা কিছু কিছু প্রবলেম পেয়েছি। তো এরপরে আমরা কি করব, পরে তারপরে এখানে লিঙ্ক টিং এগুলো আমরা দিয়ে দেবো, আমাদের ফেসবুক এগুলো সব লিঙ্ক দিয়ে তারপরে লাস্টে আবার কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারি। তো এইভাবে আমরা স্টেপগুলো ফলো করব। তাহলে এই 3টা হ্যাশট্যাগ, আমরা এর বেশিও এখানে করব না, যদি বেশি করতে চাই নিচে করব লাস্টে আবার। এগুলো আমরা করছি, করার পরে এখানে আমরা যখন সেভ দিলাম, এখন দেখেন সেভ দিলে এখানে আবার হলো, আমি তো এখানে দেই নাই, আমার নাই, আমার কম এখন দেখাবে যে দেখেন 0, এখন এসইও 0। এখান থেকে আমরা অডিট করব না, আগে আমরা প্রথমে ওইটা করে নিলাম, করার পরে কি করব, এটা আমরা পজ করে নিই, ভিডিওটা পজ করে নিলাম। ভিডিওটা পজ করার পরে ইওর ডিভাইস প্রবলেম ব্রাদার, কি বলছে সাইদুল আলম, ও আচ্ছা ওনাকে বলছে রাইজো। আচ্ছা এখানে এখানে দেখেন আমরা এখন এই ইয়াটা আসছে আমাদের, আমরা দুইটা বলছি, কোনটা কোনটা একজন বলেন তো, দুইটা এসইও টুলস এর কথা বলছি, কাজ করছি। হ্যাঁ এই দুইটা আমরা বলেছি, দুইটা কিভাবে ইনস্টল করতে হয় সবগুলাই দেখাই দিয়েছি আগের ভিডিওগুলোতে। যারা এখনো দেখেন নাই অবশ্যই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, দেখবেন না দেখলে কিছু শিখতে পারবেন না। এখন আপনাদের দেখা আছে, যারা দেখেছেন তারাও আবার দেখবেন, প্রথম থেকে সবগুলো দেখবেন, পড়বেন। এখন থেকে আপনাদের চ্যানেল স্টার্ট শুরু, চ্যানেল করে দিবেন। আমি প্রথমে বলছি প্র্যাকটিস দেখা যায়। আচ্ছা এখানে আরেকটা কোনটা চালু হলো, ঠিক আছে আমাদের টপিক কি ছিল আজকে, আজকে বলছিলাম তো এটা অন্যভাবে চালু হয়ে গেছে, একটু ডেসক্রিপশন ট্যাগ এটা লাইভ দেখো, যেটা ডাউনলোড করে এসইও টিউটোরিয়াল ডিজাইন করে দেখো। সবাই শুনতে পাচ্ছেন তো আমার কথা? এটা আমার কথা না, ভিডিও ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, ক্রস করে দিই। আচ্ছা এখানে এখন যদি আমরা এখানে আসি, এখানে দেখেন আমার এখন স্কোর গুলো দেখাবে যে এখন 20, আমার টাইটেল ইউজ করেছি, ডিসক্রিপশনে ইউজ করেছি, এই জন্য এখন আমাদের 20 আসছে। এখন দেখেন এখানে আমরা একটু নিচে নামবো, নাহলে একটু উপরে উঠবো, যাদের এরকম আসবে তারা এখান থেকে দেখবেন, এই যে এখানে ওভারভিউ, আর যাদের এখানে ভিডিআইকিউ স্কোর দেখিয়ে দিবে তাদের তো এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে আমরা ওপেন করেছিলাম ভিডিওটা এই কারণে যে এখানে একটু ভিডিওটা দেখার দরকার ছিল এই জায়গা থেকে। আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিলেই হবে। এখন এখানে দেখেন আমরা এই জায়গাতে এসইও যদি এখানে এই যে স্ক্রিনটার জন্য দেখা যায় না, এই যে যেখানে পার্টিসিপেন্ট দেখাচ্ছে এটা তো এখানে কালো দিকে থাকে, আপনি কোথায় ঘুরে যাচ্ছেন অনেক সময় দেখা যায় না। আচ্ছা শোনেন, বিষয় হলো যে আমার এই ভিডিওটাতে যেটা আছে সেটা রেকর্ডে আপনি মানে সুন্দরভাবে দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই, এখানে সুন্দরভাবে দেখতে পারবেন, কোনো কিছুতে ইয়ে আসবে না আমার রেকর্ডিং এর পরে, মানে ভিডিও রেকর্ডিং যেটা পাবেন। আর এখন যেটা সমস্যা হচ্ছে, ঠিক আছে এটা আমি এক সাইডে এরকম করে রাখছি আপাতত। এখন দেখেন এখানে, এখন দেখতে পাচ্ছেন স্ক্রিন? এইবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ এখানে এখানে দেখেন আমার হলো মেন কনসেপ্টটা যেটা বলছিলাম, এই যে আমার এসইওটা কমে যাচ্ছে, কম হচ্ছে, এখন কম আছে, মানে ক্লায়েন্টের আপনার এরকম করে থাকবে, বা আপনি যখন করবেন আপনার নিজের কাজ করবেন, বুঝেন? এখন আমি অডিটেরও কথা বলছি, আবার পোর্টফোলিওর কথা বলছি। আমি যখন প্রথমে, আবার একটু রিপিট করছি, টাইটেল ডিসক্রিপশন দিব, এইটুক দিয়ে আমি হলো কি করব, সেভ করব, নেক্সট আমি যেভাবে দেখিয়েছি সেটা করব, করে আমি পরে ট্যাগ পরে দিব, আমি ট্যাগ এখানে আসলে এটা পরে দিব, আমি ট্যাগ এটা করে আমি কি করব, এখান থেকে লিংকটা নিব, এই জায়গাতে আমাকে লিংকটা দিবে, এখানে লিংকটা দিয়ে দেবে। এটা রাখছি কিসের জন্য, যে কে কি মেসেজ করছে এটা দেখার জন্য একটু রেখেছিলাম। যাই হোক এখানে আমরা লিংকটা নিয়ে আমরা এখানে নতুন ইয়াতে ওপেন করে নেব, করে আমার এটা ইনস্টল থাকা লাগবে ভিডিআইকিউ আর টিউববাডি, তারপরে এখান থেকে আমরা এটা স্কোরটা দেখে নিতে পারবো। এই যে এখানে দেখেন স্কোর এসইও 20, আবার এখান থেকে আমি দেখতে পারি যে ওভারভিউ, এখানে যদি কারো এভাবে আসে আর নিচে যদি ভিডিআইকিউ স্কোর এখানে দেখায় তাহলে আপনি এখান থেকে দেখে নেবেন, কোনো সমস্যা নাই। আর কারো যদি এরকম আসে তাহলে ওভারভিউ থেকে আপনারা দেখতে পারবেন। আর এখানে চ্যানেল ট্যাগ, ভিডিও ট্যাগ এগুলো সব দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ না এমনি ঠিক আছে, সবই ঠিক আছে। এখানে একটু একটা ইয়াটা ওপেন করে নি, ছোট ভিডিও আর একটা ওপেন করে নি, একটু ওপেন হতে, ঠিক আছে ওপেন হতে থাক। ভাই আসসালামু আলাইকুম।
পরিণত একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। হ্যাঁ বলেন, এর মধ্যে বলে ফেলেন। জি, যে আপনি যে আমাদের কমেন্টের যে কথাটা বলেছিলেন, জি আমার যদি নিশ থাকে এডুকেশন, আচ্ছা, তাহলে আমি কি যে কোনো ভিডিওতে কমেন্ট করতে পারবো নাকি ওই নিশ অনুযায়ী আমাকে কমেন্ট করতে হবে? ওই নিশ অনুযায়ী আমি বলছি, ওই নিশ অনুযায়ী আপনার নিশ বলতে আবার যে নিশটা তার আবার যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডে ওইটাতে কি ভাইরাল আছে। সাপোজ এখানে আমার যদি এখানে যদি আমার সরি আসি আমি, এখানে যদি আমার ডগ ট্রেনিং ধরেন থাকে, ডগ ট্রেনিং আমি দিয়ে বুঝালাম, কিন্তু এখন ডগ ট্রেনিং এখানে আমি মানে বেসিক এটা দিয়ে আমি আরেকটা কিওয়ার্ড আছে না, এখানে তো আরেকটা কিওয়ার্ড চলে গেল। আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করি। ধরে নেন আমার একটা এডুকেশন রিলেটেড আমার একটা চ্যানেল, আমি আচ্ছা এখন সং শুনতেছি, মানে গান শুনতেছি, এখন গানটা আমার ভালো লাগে, আমি তো ওখানে আমি কমেন্ট করতে পারবো? না আমি সেটা just একটা দিয়ে আমি বলছি যে কমেন্টস আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নেই, কোথাও কমেন্টস করলে কেউ আপনাকে বিরক্ত করবে না, কিন্তু আপনার চ্যানেলে রিলেটেড হলে চ্যানেলে কোনো ইফেক্ট পড়বে না, ইফেক্ট না, আপনার চ্যানেলে কোনো ইফেক্ট পড়বে না, আপনার চ্যানেলে কোনো ইফেক্ট পড়বে না। কিন্তু আপনি যখন ডগ ট্রেনিং নিয়ে আপনার ভিডিও করছেন, আবার এই ডগ ট্রেনিং এ কোনটা ভাইরাল হলো, আবার ডগ ট্রেনিং ধরেন একটা ইয়ার টপিক হলো, কিওয়ার্ড হলো আপনার মেন কিওয়ার্ড ডগ ট্রেনিং বেসিক, তাহলে এখানে যখন আপনি ক্লিক করলেন ইন্টার দিলেন তখন এখানে আপনার ভাইরাল গুলো আসবে যারা, এখন আপনি ডগ ট্রেনিং বেসিক দিয়ে আপনি ভিডিও করছেন, এখন ওই ভাইরাল গুলো আপনার নিয়ে ওইখানে যদি আপনি কমেন্টস করেন তাহলে আপনারও তো ডগ ট্রেনিং সম্পর্কে আপনার চ্যানেল, এবং আপনার ওইখানে আপনার এখানে ইউআরএল, আপনাকে প্রোফাইল ইউআরএল বলছি না আগে, যে ওইখানে ওই রিলেটেড দিবেন, আপনার প্রোফাইল মেন করবেন, তাহলে এই রিলেটেড থাকলে ওইখানেও কেউ চাইবে যে হয়তো একটু ওইখানে ইয়াটা করি, হ্যাঁ একটু ইয়াটা মানে ওখানে ঢুকে একটু দেখি সে হলো মানে কি ইয়া দিয়েছে, এবং কমেন্টসটা যদি আপনার ভালো হয় তাহলে পরে অনেকজন আপনার ওখানে ক্লিক করে আপনার সাবস্ক্রাইব করে ফেলতে পারে, এই কারণে কথাটা বললাম। আচ্ছা আচ্ছা। এখন দেখেন আমরা এটা চলে আসবো, একটু এখানে আসি, এই যে এখানে অনেকজনের এইভাবে দেখাবে যে এই যে স্কোর এইভাবে যে 100তে মানে এরকম হলো ওভারভিউ থাকতে পারে, এখানে ভিডিআইকিউ 100তে 0 থাকতে পারে কোনোটা। এখন আমার দেখেন এখানে হলো গ্যারান্টেড, আরে ভাই তাড়াতাড়ি লোড, দেরি হয়ে যায়। এখানে যখন আমার এইভাবে আমি রেখেছি আপনাদেরকে রিপোর্ট ইয়াটা দেখানোর জন্য, যে এরকম আসলেও হতে পারে, আপনি এখান থেকে নিতে পারেন, এই যে এরকম আসলেও এই যে এখানে আপনি কি করবেন, এখান থেকে এই যে যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে করবেন, এই যে এখানে আসলেন, আমি এইখানে আমরা কি করব, এই যে আমরা এই একটা টুলস ইউজ করব, যে হলো এখানে স্ক্রিনশটের একটা টুলস, এই টুলসটা আমরা আপনাদেরকে দিয়ে দেবো, আমরা লিংকটা দিয়ে দেবো, লাইট শট, লাইট শট অনেকে ইউজ করেন আসলে, তো এই লাইট শট এইটা আমরা এটা দিয়ে আমি এরকম, আচ্ছা এই আসলে লাইট শটটাতে আছে, আমি এখানে চ্যানেলটা ঠিক আছে একটু ওয়েট করে, এখানে খুব অনেকগুলো ইয়া আছে তো প্রবলেম। আমরা কি করব, প্রোফাইল আমরা সবসময় অডিট মানে আমরা মানে এখান থেকে প্রোফাইলটা তৈরি করব, সরি অডিট করব, এবং অডিট করব এখানে এসইও কোড দেখলাম, তারপরে তার হলো আমার সমস্যাগুলো, এই আমার হলো হাই রেজুলেশন সামনে, এটা ঠিক আছে, এখানে ঠিক আছে, কমেন্ট স্পিড তার নাই, এখানে ক্রস আছে, সমস্যাগুলো তার আছে, ফেসবুকে নাই, তারপরে আমাদের এই অডিটটা শেষ হলে আমরা তাদেরকে পাঠাবো, শুধুমাত্র এই এসইও স্কোরটা এখানে আমরা এটাই দেখলাম, এখানে আমরা একটু এভাবে মার্কিং করব, মার্কিং করে মানে এখানে চ্যানেল অডিটের কথা বলছি, তখন তাদেরকে আমার মেসেজের সাথে দিব করব এগুলোর জন্য, এগুলো আমাকে স্ক্রিনশট মেরে রাখা লাগবে, আপনি স্ক্রিনশট নিতে পারেন, ইন্ডিকেট করে রাখা লাগবে, সেটা তো আমার তখন আমরা এটা বিফোর দিব, এর যখন এখানে আবার ইয়াটা দিব, এর আমি বসাবো, পরে দেখবেন এখানে আমার স্কোর তখন বেশি, আমি কমাই ট্যাগগুলো উড়াই দিলাম, তার জন্য তারপরে তখন আমার এখানে 100 দেখো, তখন 100, তারপরে আমরা আফটার এটা আমরা স্ক্রিনশট নিব। সবাই ক্লিয়ার হন কি?
জি স্যার। তাহলে আমরা বিফোর আফটার এটা আমাদের পোর্টফোলিও হলো। আর ক্লায়েন্টের ক্ষেত্রে কি হয়, ওই শটে তাকে আমরা মেসেজ ইয়া দিয়ে দেবো, মেসেজ সাথে আমরা যে মেসেজ, এই মেসেজটা আমাদের কি হলো, যে মেসেজটা করেছিলাম এই জায়গায় এখানে আমরা মেসেজ এই যে টেমপ্লেটটা দিয়েছিলাম, এর সাথে আমরা কি করব, এই যে আই এম সেন্ডিং ইউ অল দ্য অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্টের কথাই কিন্তু আমি বলছি। এই অ্যাটাচমেন্ট গুলাই আমরা তৈরি করব। এই তৈরি কি করব, এই যে পেন টুল ইউজ করে আমাকে এগুলো করা লাগবে। পেন টুল ইউজ, এই লাইট শট দিয়ে আমরা এটা থেকে আমরা এটা তৈরি করব। এখন দেখেন এখানে আমার স্কোর দেখেন, এই যে 50 তে 50 আছে, পারফরম্যান্স 0, কোনো সমস্যা নাই। আমার ভিউ আছে, আমি তো এটা বলছি আগে, স্কোরে এটা তো কোনো সমস্যা নেই। আমার নিচে পারফরম্যান্সের আমার কোনো দেখার দরকার নাই। এটা এক এক ভিডিওতে আপনার 100 হলেও আপনার দেখাচ্ছে ওইটা যে ভাইরাল হবে এমন কোনো বিষয় নেই। আবার দেখাচ্ছে এখানে 50 শুধু উপরটাতে আছে, তাহলে আপনার ভাইরাল হতে পারে। কিন্তু আমরা মেন কোনটা দেখবো, এই 50-এ 50 বা 48 বা 47ই থাকুক, কিন্তু আমরা ভালো মতো কাজটা করব। আমার টাইটেল ডিসক্রিপশন যেভাবে দেখাইছি সেই কাজটা আমাদের করতে হবে। এখন দেখেন এখানে আমি কি করব, অডিটটা এইভাবে করব যে এইখান থেকে আমরা পেন এটা নিয়ে নেব, এটা নিয়ে তখন এই জায়গাতে আমরা কি করব, একটু ছোট করে নেই স্ক্রিনটা, বা এখানে যেই জায়গাতেই হোক আমি এখান থেকে কি করব, যে এইভাবে স্ক্রিনশটটা এইভাবে নিব। এটা জাস্ট বোঝানোর জন্য বলছি, আমার হয়তো বা স্ক্রিনটা একটু বড় হয়ে গেছে, এখানে জাস্ট বোঝানোর জন্য বললাম। এই লাইট শটে এখান থেকে আমার যতটুকু নিব এটা কপি করলাম, এটা করলাম, করার পরে সরি এখান থেকে সিলেকশন করলাম, করার পরে আমি কি করব, এই যে এই বক্সটা, এই যে রেক্ট্যাঙ্গেলের এই বক্সটা, এটাতে ক্লিক করে এইভাবে আমরা এটা নিব, বা এইটুকু সহ নিতে পারি। এখন আবার এটা থাকলো, এখন কি করব, আবার এই অ্যারোটা নিব, অ্যারোটা নিয়ে এখান থেকে আমি উপর থেকে এরকম করে দিয়ে দেবো। আপনারা কি ক্লিয়ার হলেন? এই লাইট শটটা আমরা নিব, আবার 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 হ্যাঁ আবার বলছি আপনাকে, এইগুলাই কিন্তু কাজ, গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এটাই। এবার কি আমি কি করব, এখান থেকে সেভ অপশন আছে আমার, এইখানে সেভ অপশন আছে, আমি এটা সেভ করে নিলাম, ধরেন স্ক্রিনশটটা এটা সেভ করে নিলাম, এখানে আমার এটা সেভ হলো না, এই দেখেন এখানে সেভ হলো একটা স্ক্রিনশট হিসাবে। ধরেন এই ইয়াটা ভিডিও আপনি আরেকটু বড় করে নেবেন স্ক্রিনশটটা, এই ধরেন এই পুরাটা নিয়ে নেবেন, আপনি লাইট শটে আসলেন, এই পুরাটাই নিয়ে নেবেন। আচ্ছা এখানে এটাই দেখাচ্ছে, এটা দেখালে কোনো অসুবিধা নাই। আমার কথা হলো যে আপনি এভাবে কাজ ইয়াগুলো করবেন। এবং আবার স্কেপ করলাম, এই যে এখানে দেখেন কমেন্টের জায়গাতে, এখানে কমেন্টের জায়গাতে যখন হলো এরকম থাকবে, এখানে আপনাকে বলবেন এরকম করে আপনি দিবেন, এই জাস্ট হলো এরকম করবেন, করে এই জায়গাতে আপনি আবার এরকম করে দিয়ে দেবেন, যে এই জায়গাতে পিন করতে হবে। হ্যাঁ এখানে পিন করা নাই, বা এখানে আপনার হলো একটা আপনি নিজে মেসেজটা লিখবেন, যে কোনো মেসেজ নাই বা লাইক ইয়া নাই, এরকম কিছু আপনি দিবেন। দেওয়ার পরে এই যে এখানে আমি প্রত্যেকটা আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এখানে আমার আছে কিন্তু আপনি এখানে নাই, ধরেন এখানে এটা হলো এরকম গ্যাপ আছে, শুধুমাত্র মানে ফাঁকা আছে, এখানে শুধু লাইকের জায়গাটা আছে কিন্তু লাইক দেয়া নাই কোনো। তখন আপনি এই জায়গাতে সিলেকশন করবেন, এখানে আপনি নিজে একটা লাইক দেন, তার উনি একটা কমেন্ট করেছে এবং এখানে একটা মানে লাভ রিঅ্যাকশনটা দিতে হবে। এগুলা কিন্তু জরুরি, এটা জরুরি। এবং এখানে আমি ইন্ডিকেট করে এরকম প্রত্যেকটা পোর্টফোলিও করব আমরা, এরকম করে এই জায়গাটা আপনার হলো সমস্যা। তারপরে আমি যেটাই করব সেটাই হলো আমি এখানে সেভ করব। তাহলে এখানে আমি একটা বিষয় খালি দেখালাম, যে এখান থেকে এখন আরেক, এখান থেকে দেখেন আমি যদি এইটাতে আসি, এখান থেকে আমি সেম ভাবে স্ক্রিনশটটা নিতে পারবো না, লাইট শট, এখানে আমার এটা ইনস্টল করা নাই, তাই আমি এখান থেকে আমি এটা নিয়ে মানে ইয়া করতে পারছি না, ঠিক বুঝতে পারছি না। আমরা এখান থেকে আমরা নিব, নিয়ে কি করব, এই যে এইটা সমস্যা আমরা এইভাবে দেখাবো, এইভাবে আমরা এই সিলেকশন গুলা করে দেখাই দিতে পারবো, যে এখান থেকে আমরা এই জায়গাটা আমরা সিলেকশন করব, করে এইভাবে দেখাই দেবো। তাহলে আমরা ওইখানেও নিলাম, আবার এইখান থেকেও নিলাম, এই মানে ভিডাই কিউ এবং হলো টিউব বডি, এই সবগুলা থেকে আমার হলো এইভাবে আমরা ইয়াগুলা নিয়ে নিতে পারবো। তাহলে আমরা এইভাবে করতে পারবো তো সবাই?
ক্লাসের লিংক আরেকটা দিবেন? হ্যাঁ আরেকবার দিয়ে দেবো এক্ষুনি, শেষ হওয়ার আগে দিয়ে দেবো, রিপিট হয়ে যাচ্ছে কথা। আরেকজন আছে আবার মেইলে, একজনই আছে আমাদের স্পেশাল স্টুডেন্ট, উনি কোনো কাজ করে না, শুধুমাত্র ক্লাসের সময় আসে, কিন্তু ক্লাস করেন, লিংক চাই বারবার, ফোন দেয়। ভাই এখনই আমরা জয়েন হয়ে যাবো, রিজয়েন। আচ্ছা কোথায় ছিলাম আমরা? এখানে আপনারা শর্টকাটে কিন্তু এই যে লাইট শটটা মানে গুগল ক্রোম এক্সটেনশন এখানে এক্সটেনশন একটু 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 ভাই একটু, হ্যাঁ আচ্ছা এখানে আপনারা লাইট শটটা অ্যাড করে নেবেন। এখন আমাদের হলো যেটা এখানে ছিলাম, ধরেন সাপোজ কোথায় ছিলাম, এই ডিটেলসে ছিলাম, বেসিক কার সাউন্ড হচ্ছে ভাই? আমরা কি করব, এই যে দেখালাম এখান থেকে সিলেকশন করব, এই যে এখান থেকে, বুঝতে পারছেন তো? এখন আমাদের কি করতে হবে, এই যে কথাটাই চলে এসেছে ভিতরে, এটা আমাদের এই জায়গাতে এটা রাখা যাবে না, কোনো সময় যদি এখানে এখানে থাকে এরকম করে কোনোটা আসতে পারে, তাহলে এটাই নিলে এটা আবার চলে যেতে পারে, আমরা এই বাইরে ক্লিক রাখবো, তাইলে আমার এটা আসবে না। আর এখানে আমাদের কি করতে হবে, যেটা আপনারা স্ক্রিনশট নিবেন সেটা আপনারা এটা ডান পাশে নিবেন, লাস্টে আসবে, এটাও বলে দিলাম। এখন এখান থেকে স্ক্রিন শেয়ার হয়েছে, সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, জি সবাই দেখতে পাচ্ছে। যার সমস্যা রিজয়েন হবেন। এখন দেখেন এখানে আমরা, হ্যাঁ যারা হচ্ছে না তাদের হলো রিজয়েন করেন। এখন দেখেন এখানে আমরা কি করলাম, সিলেকশন আরেকবার দেখিয়ে দিচ্ছি, এখানে আমরা এইভাবে সিলেকশন করলাম লাইট শট দিয়ে, তারপরে আমরা কি করলাম, এখান থেকে এই যে স্কোর আমার কম এটা আমি দেখালাম, তারপরে এখানে আমাদের কি আছে, টোটাল 3 ভিউজ, ঠিক আছে, চ্যানেল টোটাল, এখানে আমাদের কোনো কিছু বলার নাই। এই জায়গাতে আমরা কি করব, এখানে থাকবে, এই যে এখানে একবার ক্লিক করবেন, তারপরে এখান থেকে আমরা কি করব, এই যে ছোট ছোট করে দিতে পারি আমরা, ছোট ছোট করে বলতে এখন আমরা এই যে ক্রস আছে, যেহেতু এইটুকু আমরা এইভাবে সিলেকশন করব, আস্তে করে কাজ করব, এগুলো খুব সুন্দর কাজ, মানে যত ভালো মতো কাজ করবেন দেখতে ভালো লাগবে। এটা এটা দুইটা যদি থাকে, সাপোজ আমি এটা বোঝানোর জন্য বললাম যে একটা হলো তো একটা করবেন না, তো আপনি তখন দুইটা করে নেবেন একসাথে, আর এখানে আলাদা করলে দেখেন আপনার দেখতে ভালো লাগবে না, আপনি একসাথে দুইটা করতে হতো, এটা আমি আলাদা করে দেখালাম, এরকম করতে পারেন, অথবা এই দুটো একসাথে করতে পারেন। এখন দেখেন এইখানে আমরা এই তিনটা একসাথে করতে পারি, কারণ আলাদা আলাদা প্রয়োজন নাই এতটা ইয়া করার, এখান থেকে এরকম করে করব। এখন এটাই আমরা এখানে করলাম, জাস্ট এটা তাড়াতাড়ি করে দেখাচ্ছি আপনাদেরকে। এখন এটা, এখন আমাদের এটা হয়ে গেল একটা। এখন এখানে আমরা কি করব, এখনো কমপ্লিট হয়নি কিন্তু আমাদের এইটা, আমাদের দেখতে ভালো লাগবে যেন এই অ্যারো, এখান থেকে অ্যারো একটা দিব, এখান থেকে একটা দিব, এখান থেকে একটা দিব। তো এখন কি দেখতে ভালো লাগছে, মানে এই ইয়াটা, মানে এই পোর্টফোলিও এরকম টাইপের হলে, নাকি এমনি নরমাল ভালো লাগতো বলেন? না অ্যারো দিয়েই ভালো লাগে, অবশ্যই এটা দিয়ে ভালো লাগবে। এবং এটা আপনি কাজ যে জানেন, বা আপনার ওই যে বলছি এক্সেল মানে শীটটাও আপনি যখন হলো মানে ক্লায়েন্টকে দিবেন, তখন আপনি একটু ভালো মতো কাজ করবেন, তাহলে রিপোর্টিং গুলা, ক্লায়েন্টকে বোঝানোর জন্য এটার বিকল্প নাই। হ্যাঁ এটার বিকল্প নাই। ক্লায়েন্ট কি করে বুঝলো যে তার এসইও, এটা তো আপনি ইন্ডিকেট করে দিচ্ছেন,
আপনার কাজ এখানে শিখবেন ইউনিক, এই কারণে তো এখানে প্রত্যেকটা স্টেপ আপনার ফলো করবো বলেছে। এখন আমাদের সেভ করতে হবে, আরো কি করবেন পোর্টফোলিও তৈরি করতে হবে, আবার দেখাচ্ছি নেক্সটে সেভ। আচ্ছা হলো সাপোজ হলো এখানে এটা আছে, আর এখানে আমি আমি মানে তর্কের খাতিরে ধরলাম, এখন আমি যে এখানে দিলাম, দেওয়ার পরে এখানে যখন দিয়েছি ট্যাগ দিয়ে, তো আমার হলো এখানে 100 দেখাচ্ছিল প্রথমে, আমি তো আউট করে দিলাম বলে আমার কম আসলো, তাই না? এখন আমার ধরেন চলে এসছে এই ভিডিওটাই, ধরেন সাপোজ আমি এটাই করেছি, সাপোজ এটা বোঝানোর জন্য বলছি, আবার ওখানে ট্যাগ দিয়ে আমার টাইম নষ্ট করব কি? আমরা এটা টাইম নষ্ট করার দরকার নাই তো। এখন আমরা ধরেন ওইটাই করেছি, আবার এখানে 100 করেছি, তখন আমি কি করব এখন, এখন এটা আমি আবার এখান থেকে এটা লাস্টে রাখবেন সবসময়, ঠিক আছে? এটা এখন এখানে চলে আসলো, আবার চলে আসার পরে এখন দেখেন এই যে পরে আপনি এই কাজগুলো করেছেন, এই কাজগুলোতে এখন আবার এখানে আপনি এইভাবে ইন্ডিকেট করে দেন। আবার এখান থেকে আমি আর এখানে বড় করে দেখালাম না, আমি ছোট করে দেখাই, এখন একসাথে আমি দিয়ে দিলাম যে এখানে এগুলো কাজ করে দিয়েছি। এখন এটা আমি দিলাম এইভাবে, এটা দিলাম এইভাবে, না আরো এইভাবে দিতে পারবেন। এখন এটা সময় নষ্ট করলাম না। এখন আমরা এই যে এখান থেকে সেভ বাটন ক্লিক করে দিলাম, এখন ডাউনলোডে যে আসার পরে সেভ। এখন মূল কাজ দেখেন ভাই, এরকম করে কাজ কেউ দেখাবে না, আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি আপনাকে, গ্যারান্টি যে এখানে এখন এগুলো দেখাবে। আমি বলছি যেভাবে দেখাচ্ছি শেষ পর্যন্ত সেভাবে দেখাবে না। এখন দেখেন এখানে আমার এটা আসলো, এই দুইটা, একটা আসলো আমার বিফোর নাকি, আর একটা হলো আফটার। এখন আমার এটা বিফোর, ধরেন BEFO আর আমি এটা দিলাম, সাপোজ এটা লিখে দিলাম ইয়েস, তারপরে এখানে বিফোর হয়তোবা আগে কোনো কথা আছে সেই কারণে এটা টু নিয়েছে, এখন এটা আফটার, এখন আফটার আচ্ছা ইয়েস করলাম, আমার আফটার কথা এর মধ্যে হয়তোবা কোথা আছে। এখন আমরা এখানে যে কোনো একটা ওপেন করব, কন্ট্রোল চেপে ডান বাটন ক্লিক করে ওপেন দিয়ে আমার এখানে পেইন্ট, আমার যেটা এখানে পেইন্ট আছে সেটাতে আমরা কাজ করব। এটাতে পেইন্টে চলে আসলাম, এখন এটা দেখেন এতটুকু হলো। এখন এখন কি করব, শুধুমাত্র এইটা বাড়াই দেবো, এইভাবে বাড়াই দেবো। এই যে এখানে এই যে বাটনটা আছে দেখেন, আবার এখানে ছিল, এই যখন এইটা আসবে যে অ্যারো দেখাবে তখন আপনারা এখানে আসবেন, তখন এই যে এখানে এখন বাড়াই দিলাম এই জায়গাতে এই পোর্শনটা দেওয়ার জন্য। এখন আমি এখানে কি করব, এই যে এখান থেকে এটা ওপেন করব, এটা ওপেন উইথ পেইন্ট। এখন এখান থেকে আমরা এই সিলেকশন করব, এখান থেকে যে সিলেক্টে এসে এখান থেকে সরি এই যে এরকম এরকম আসবে, তখন আপনারা কাজ করবেন। এখানে এখন এইটুকু সিলেকশন করলাম, সিলেকশন করে কপি করব, করে আমার ওইটাতে চলে গেলাম যেটাতে আমার ওপেন আরেকটা আছে, এই যে এখানে আপনার পেইন্টে আরেকটা, এখানে যেটা আমি এই জায়গাটা দিই, এখন কন্ট্রোল ভি পেস্ট করলাম, এর উপরে এখন চলে আসলো। দেখেন এখানে এখন কোনো কিছু করবেন না আপনি, এই যে এখন অটো অ্যারো একটা দেখাচ্ছে, জাস্ট এটা টেনে এই পাশে দিয়ে দিলাম আমি, এই এতটুক ধরেন এইভাবে দিলাম। এখন এইটুকু আমরা ক্লোজ করে দিতে পারি, এই এতটুকু আমার বড় দরকার নাই। এখন এখান থেকে আমরা এই যে এইভাবে ছোট বড় করে দিতে পারি। এখন আমরা এমনি আসবে না, এমনি বাইরে একটা ক্লিক করবেন, তারপরে যে এটা এখন দেখাবো, এই যে এখন এটা আমরা এইভাবে ছোট করে দিতে পারি। এখন এখান থেকে আমি কি করব, এই জায়গাটাতেও এই যে এখানে অ্যারো দেখাবে তখন একটু নামাই দেবো, কারণ কোনটা বিফোর কোনটা আফটার কি করে বুঝবো, আমি ওনাকে বলে দিচ্ছি, উনি ঠিকই বুঝতে পারবে। তারপর আমি এখান থেকে এ একটা লিখা নিব, লিখার পরে এখানে আমি কি দিয়ে দেবো, BEFOR, বিফোর। এখন এই কথাটা ডিজাইন এরকম করে আসবে না, আপনারা যদি আবার বাইরে ক্লিক করে ফেলেন তাহলে কিন্তু এটা আর সরাতে পারবেন না, তখন সেক্ষেত্রে কন্ট্রোল জেড আন্ডু দিবেন, দিয়ে আবার এখানে নিয়ে আসবেন। আমি আচ্ছা আন্ডু করে দিয়ে আরেকবার আনি, এটা কিসের জন্য, এটা হলো বিফোর লিখলাম তো। এখন আমি ফন্টটাও চেঞ্জ করে দিতে পারি, এখান থেকে আমি একটু সুন্দর করে এই ফন্টটা চেঞ্জ করে দিতে পারি, যে কোনো ধরনের ফন্ট আমি দিতে পারি যাতে আমার দেখতে ভালো লাগে, এই আর কিছু। বুঝতে পারলেন কি, নর্মাল আমি কাজ তো করবো, কাজটা ইউনিক ওয়েতে করবো। এখন এইটা আমার থাকলো, এখন এইটাতে আমরা কি করতে হবে, এখন নতুন আরেকটা এখানে আফটার দিয়ে দিলাম, এখান থেকে আবার ক্লিক করা লাগবে একটা আফটার, এটা যদি বড় করা লাগে এখান থেকে বড় করবেন। এখন আফটার এখানে দিলাম, এটা একটু সুন্দর করে দেওয়া লাগবে, একটু নিচে নেমে এই যে মিডিল করে একটু রাখলাম, আমরা এখান থেকে একটু ছোট করে দিতে পারি, ছোট করে কোনোটা যদি চলে যায় বাইরে ক্লিক হয়ে যায় আন্ডু করে নেবেন। এখন এই আফটারটা এখানে থাকলো আর এখানে বিফোরটা থাকলো। এখন দেখেন এটা বিফোর, এখানে একটা আফটার কথা আসলো, তাহলে এটা এখন দেখতে আপনার ভালো লাগবে একটু। তো এইভাবে আবার এখান থেকে আপনি কোনো কিছু অ্যারো ট্যারো এখান থেকে কালার আপনি চেঞ্জ করতে পারেন, এগুলা হ্যাঁ কোনো কিছু এগুলো কাজ করলে আপনারা এখান থেকে করতে পারেন কোনো টুকটাক কাজ। এখান থেকে ধরেন এই যে এইভাবে আপনারা অ্যারো এখান থেকেও আপনি নিয়ে নিতে পারেন, এই যে এরকম করে অ্যারো কোনো কিছু দেখাতে পারেন, আবার এরকম ধরনের টাইপেরও অ্যারো দিতে পারেন, যে কোনো ইচ্ছা আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন, যে এই মানে এরকম করে রিলেটেড। কি ক্লিয়ার সবাই? জি, এখানে আরো অ্যারো আছে, এই যে এখানে আরো অ্যারো এইভাবে নিতে পারেন, এই যে এরকম অ্যারো, এরকম টাইপের,
এই যে চিকন করে উপরে চাপ দিলে এরকম চিকন হবে আর এরকম করে মোটা হবে, এরকম করে আপনি দিতে পারেন। এরকম করে যে মানে আস্তে করে সুন্দর করে এরকম করে উপর নিচ করে আপনি এটা অ্যালাইনমেন্ট করে নেবেন। আপনার যেটা প্রয়োজন সেটা দিবেন। তো এখন আমি কি করতে পারবো, এখান থেকে ফাইল থেকে সেভ, আমি সেভ করলে এটা সেভ হয়ে যাবে। এখন সেভ করে আমি এটার একটা মানে ডকুমেন্ট তখন আমি নিয়ে নিতে পারি। এই যে দেখেন এখানে ডকুমেন্টস আমার এটা হয়ে গেল সেভ। আমার এটা ইউনিক হয়েছে যে বিফোর আফটার, এটা হলো আমার কাজটা পোর্টফোলিও হয়ে গেল। তাহলে এটা আমার পোর্টফোলিও হলো একটা। আমি যে পোর্টফোলিও দিব, আমি পোর্টফোলিও আপনাদেরকে দিব সেটা কিছু, হ্যাঁ কিছু আরো রেজাল্ট থাকবে। তার সাথে আপনি কি করবেন, এখানে আপনি চলে যাবেন গুগলে, আবার গুগলে আসার পরে সব গুগলকে আমরা ইউজ করব। এখন গুগলে কি করব, পিএনজি টু পিডিএফ কনভার্টার, আমরা সব সময় পিডিএফ এ দিব আমাদের হলো পোর্টফোলিওটা। আমাদের পোর্টফোলিও আমরা দেব, সেটার সাথে আপনি অ্যাড করে নেবেন আপনার কিছু কাজ। তাহলে আপনি যদি এখানে 10 আগে আপনাকে তো কাজ করতে হবে, তাহলে আপনি প্রত্যেকটা ভিডিও আপনি করবেন, এটা আপনার একটা পোর্টফোলিও হয়ে যাবে। কিন্তু ভিডিও করবেন বিফোর, তারপর আবার আফটার আপনি এসইও করবেন, করে আপনার আফটার রেজাল্টটা আবার হলো আপনি স্ক্রিনশট মেরে এটা আপনার কিছু পোর্টফোলিও হয়ে গেল লাইভ আপনার নিজেরও ভালো লাগবে আমি এটা কাজ করে আপনি পোর্টফোলিও করেছি। আর এর সাথে তো আমি কিছু পোর্টফোলিও দিব, ওগুলো অ্যাড করে দিবেন। দিয়ে এখানে আমার কি করতে হবে, পিএনজি টু পিডিএফ। সাপোজ আমি এরকম 10টা করেছি, আমি একটা করে দেখালাম আপনাকে, 10টা করেছি, তাহলে আমি কি করবো এখন আপলোড ফাইল। এখন আমি ডাউনলোডে আসবো, এখানে আমার ধরেন এটা আছে, এটা আমি এটা সবই করেছি, কন্ট্রোল চেপে আমি এগুলো ধরে নিব। এটা চেপ করেছি, ধরেন কন্ট্রোল চেপে 3টা করলাম। এখন কন্ট্রোল চেপে ধরলে যে কটা করবেন সিলেক্ট করে নেবেন, ওপেন। এখন ওপেন করলে এখন কি হবে, এই যে ডাউন আস্তে আস্তে হচ্ছে, প্রসেস হয়ে গেলে এই যে কম্বাইন্ড লেখাটা দেখাবে। এখন কম্বাইন্ড ক্লিক করে দিবেন আপনি, এখানে দেখেন কম্বাইন্ডে আমার এটা পিডিএফ এ হয়ে গেল। এখন এটা আমি ওপেন করব, করলে আমার এখানে যদি আরো 10টা ফাইল থাকতো আমি এখানে অ্যাড করে দিতাম, জাস্ট দিয়ে আমি এখানে পিডিএফ করলে দেখেন এখানে আমার সিরিয়ালে, আচ্ছা এই যে আসুক কোনো সমস্যা নাই। এখন ওপেন করে আমি দেখে নেব এটা, যে এই জায়গাতে আমার এটা ওপেন হলো। এখন এই পিডিএফ এ দেখেন সুন্দর করে ওপর নিচ করে পিডিএফ গুলো হচ্ছে। তাহলে বুঝতে পারলেন পোর্টফোলিও কিভাবে তৈরি করতে হয়? সবাই ক্লিয়ার? জি স্যার। জি, তাহলে কাজগুলো আপনাদের কাজে লাগবে, অনেক কাজে লাগবে এগুলা, আপনারা এইভাবে কাজগুলো করবেন। এখন এই যে আপনাকে বললাম যে এখানে আমার অডিট করলাম, আমি এখানে অডিট করলাম, এই যে অডিটটা করলাম, ধরেন এখানে সাপোজ আমার ক্লায়েন্টের আছে 20 বা 10 এরকম করে থাকবে। যখন ছোট ছোট ইয়াটা করব, আমি চ্যানেল বের করব কিভাবে, সেগুলো আমরা পরে আপনাদেরকে দেখাই দেবো যে চ্যানেল আমরা কিভাবে, আমরা কোন জায়গা থেকে আমরা ক্লায়েন্ট গুলা নিয়ে আসবো, তাদের কোন ইয়াগুলা অডিট করব। এখন আপনার চ্যানেলটা আপনি এভাবে করবেন এবং এসইও ইয়াটা করবেন, আর এখান থেকে পোর্টফোলিও গুলো তৈরি করবেন। এরপরে আপনাদেরকে সব দেখাবো যে আপনি হলো ক্লায়েন্ট কোথা থেকে নেবেন এবং কোন কোন জায়গা থেকে এই ইয়াগুলা পাবেন, আপনার হলো মানে এই চ্যানেলগুলা খুঁজে পাবেন, চ্যানেলগুলা পটেনশিয়াল ক্লায়েন্ট গুলা পাবেন আপনি, সেগুলো সব দেখাবো। তখন তাদের আবার এইভাবে অডিট করে, তাদের এই অডিট করে আপনারা এখন এটা মাথায় নিয়ে নেবেন এবং এই যে এই বিষয়টা আপনার হলো মেসেজটা খেয়াল করবেন, মেসেজটা খেয়াল করে আপনারা সেইভাবে আপনারা কাজগুলো করবেন। এখানে আসি আমি, যে এখানে আমার মেসেজ টেমপ্লেটটা আমরা দিয়েছি, মেসেজ টেমপ্লেটটা আসবে, এই মেসেজ টেমপ্লেটটা আমরা হলো এইভাবে সবগুলা করে আমরা এর সাথে কি করব, অ্যাটাচ করে দেবো। এইটুক পুরোটা লিখার পরে আমি কি করব, এর সাথে আমি ক্লায়েন্টের যে ইয়াটা পেলাম সেখান থেকে আমার হলো ইমেইলে যা আমি পাঠাই বা আমার যে কোনো সাইটে পাঠাই, তাহলে আমি কি করব, তাদেরকে এর সাথে অ্যাটাচমেন্টটা দিয়ে দেবো। যখন আমি এটার সাথে অ্যাটাচমেন্ট গুলা দিব, তখন সে বুঝবে যে আমার এর সাথে কিছু অ্যাটাচমেন্ট আসছে, সেটাতে ওর লোভ হবে এটা দেখার জন্য। আপনার ইয়াটা অন্যদের মেসেজের থেকে আপনার মেসেজটা প্রায়োরিটি বেশি পাবে। আপনি যখন ওয়েবসাইটের নামও দিবেন, আবার আপনার পোর্টফোলিও দিয়ে দিচ্ছেন, তখন আপনার দেখবে যে হ্যাঁ ওর আপনি ওর ইয়াটাতেও মানে আপনার ওর চ্যানেলটাতে আপনি ভিজিট করেছেন এবং তার ইয়াগুলো সার্চ করেছেন, করে তার ইয়াগুলো দিবেন। তা আপনার একটা থাকবে কি, আপনার এর সাথে অ্যাটাচমেন্ট আপনার পোর্টফোলিও। একটা জিনিস মাথায় রাখেন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে আপনার একটা পোর্টফোলিও থাকবে, যেটা আমি তৈরি করে দেখলাম এরকম করে আপনি পোর্টফোলিও বলে লিখবেন। আর একটা থাকবে ক্লায়েন্টের চ্যানেলটা যেটা অডিট করছেন, সেই অডিটের একটা শুধুমাত্র, সেটা বিফোর আফটারের দরকার নাই, সেটা শুধুমাত্র তার স্ক্রিনশটটা দিলেন, এই জায়গাতে সমস্যা, এখানে ইন্ডিকেট করে দিলেন, এখানে ইন্ডিকেট করে দিলেন, এগুলো দিয়ে তার সমস্যা এখানে। তাহলে আমি একটা 2 রকম করব, আমার কাজের জন্য আমি পোর্টফোলিও কিছু করব, সেটা আমার প্র্যাকটিসে হলো, সেই কারণে বিফোর আফটার করব। আর দ্বিতীয় হলো আমি ক্লায়েন্টের চ্যানেল যদি আমি করি, তাহলে শুধুমাত্র ক্লায়েন্টের চ্যানেল এইভাবে আমরা অডিট করে নেব, শুধুমাত্র অডিট এভাবে আমরা
এই স্ক্রিনশট নিয়ে নেব, নেওয়ার পরে এইভাবে ইন্ডিকেট করে দিব, দিয়ে মেসেজের সাথে আমি তাদেরকে পাঠাবো তোমার এই যে এই জায়গাতে সমস্যা। তারপরে এখানে একটু নামলে দেখবেন যে এখানে আপনার মানে উপর নিচে আপনার ইয়াগুলো দেখাবে, এই যে প্রবলেম গুলো আসলে এখানে কোনটা আপনারা কিন্তু এটা শিখিয়েছি। দেখেন এই যে থাম্বনেইল তো বুঝতেই পারছেন, থাম্বনেইল হাই রেজুলেশন থাম্বনেইল লাগবে। আর সমস্যা এখানে আরো থাকতে পারে, সেটা হলো কমেন্ট। দেখেন কমেন্ট পিন, এই যে কমেন্ট পিন মানে কমেন্ট বলতে এই কমেন্টটা, এই ধরেন এই কমেন্টটা আমি হলো পিন করিনি, তাহলে এই কমেন্টটা কি করব এখান থেকে এখন আমার এখানে পিন থাকবে, আমি এখানে থেকে পিন করে দিব, তখন ক্লায়েন্টকে বলবো পিন করে দাও, পিন করলে এখানে কমেন্টটা প্রথমে আসবে এই কমেন্টটা, তাহলে এই পিন করলে এই জায়গাতে আমার মানে এটা টিক হয়ে যাবে। কমেন্ট হার্টেড, ওই যে বললাম হার্টেড এর জায়গাতে আমার এখানে যখন হার্ট ইয়া লেখা থাকবে যে এখানে একটা এটা দিলাম, আর আমার জায়গাতে থাকবে হার্ট, এখানে আমার নাই কারণ এটা অন্য জনের চ্যানেল। আমারটা যখন থাকবে তখন এখানে আমার একটা এই যে লাইক থাকবে আর এখানে আমার একটা হার্ট থাকবে, তাহলে এখানে হার্ট আমরা ক্লিক করলে একটা হার্ট ইয়া চলে আসবে। এই যে একজন এখানে কমেন্ট করেছে, উনি এখানে হার্ট রেট করেছে বলে এখানে হার্ট রেট চলে এসেছে, এখানে আমার এই হার্টটা দিলে এই কমেন্ট হার্টের যে টিক হয়ে গেল, এই যে এটা দিয়েছে বলে উনি এটা উনার আছে, আর এখানে পিন করেনি কোনোটা, এই কারণে এখানে এই যে উনার এটা এটা আছে। ইনফো কার্ডস আমার যখন হলো ওই যে বলেছি ভিডিও দেখতে দেখতে 5 সেকেন্ড পর বা 20 সেকেন্ড পর বা 1 মিনিট পর একটা ইয়ে আসে উপরে ইনফো কার্ডস, এটা অ্যাড করা আমরা শিখেছি। ওই ইনফোটা অ্যাড করলে এখানে থাকবে, আর এখানে অ্যাড করেনি বলে এখানে ক্রস হয়ে আছে। লাইক অন ফেসবুক মানে ফেসবুকে পোস্ট দিয়ে কোনো ওখানে লাইক করেছে কিনা সেটার জন্য এটা বলছে। আর এখানে চ্যাপ্টার দরকার নাই, ইন্ড স্ক্রিন অ্যাডেড, এই যে ভিডিও শেষে যে ইন্ড স্ক্রিনটা আসে সেটা অ্যাড হয়েছে কিনা, যে লাস্টে আসলে যে একটা কিছু এখানে আসে আরো ভিডিও আপনারা দেখেন, সেটার জন্য ওইটা ইন্ড স্ক্রিন অ্যাড করলে এখানে এটা থাকবে। তো এই জায়গাগুলো তাদেরকে আমি সাজেস্ট করতে পারি। এখানে ক্যাপশন অ্যাডেড, ক্যাপশনের এখানে এটা এত জরুরি না, এগুলা করবেন, তো এগুলা আমরা সলভ করে দেবো, এই জায়গাগুলো আমরা ইমপ্রুভ করব, সেটাই আমরা তাদেরকে তখন বলে দেবো। এখন আরেকটা জিনিস দেখাই দিই, যেহেতু আপনাদের আমরা বলছি ক্লায়েন্ট পিস করা আপনি শুরু করে দিতে পারেন, তো সেটা হলো এখানে যখন আপনি ইউটিউব চ্যানেলে আসবেন, কি পাঠাচ্ছে ক্রস করে দিলাম। আমরা ক্লায়েন্টের ইয়াটা শিখাই দিই, ঠিক আছে, মানে আপাতত ক্লায়েন্ট পিস করবেন কোথা থেকে, মানে ক্লায়েন্ট হান্টিং না, এটা ক্লায়েন্টের ইয়ার জন্য যে চ্যানেলগুলো আমরা কোথায় ইয়া পাবো, চ্যানেলটা হান্টিংও বলতে পারেন, এটা হান্টিংও এক টাইপের। আর এরপরে অন্য চ্যানেলে দেখাবো যেখান থেকে ক্লায়েন্ট আরো আনতে পারবেন বা লো কম্পিটিশন আপনি ইউটিউবের পাবেন। তো এখানে আমরা যখনই কোনো ইয়া নিয়ে সার্চ করবো, ধরেন ডগ ট্রেনিং আমরা যেহেতু দেখাচ্ছি, ট্রেনিং, এখন ডগ ট্রেনিং আসার পরে এখন দেখেন আমাদের উপরে একটা ফিল্টার অপশন আছে, এই যে ফিল্টার। এখন আমরা কি করব, এই ফিল্টারে ক্লিক করতে হবে আমাদেরকে। ফিল্টারে ক্লিক করলে মানে এটা কমন একটা ইয়া, কিন্তু এটা ইফেক্টিভ আসলে, এইভাবে আপনাদেরকে সার্চটা করা লাগবে, আমাদের টুডে দেওয়া লাগবে। মানে আমাদের তো যে চ্যানেলগুলো রেগুলার আছে মেনটেন করে সেগুলাই তো আমাদেরকে মানে এগুলা খুঁজে বের করা লাগবে। আর যদি আমি মানে যেগুলা রেগুলার না সেগুলা মানে নিলে তো আমার কোনো লাভ হবে না, লাভ হবে কি, কোনো লাভ হবে না। এখানে আমাদের তাহলে প্রথমে কি করলাম, আমরা টুডে নিলাম, তাহলে আজকে কারা পোস্ট করেছে, এবং ভিডিও এখানে থাকবে ঠিকই আছে, ডিউরেশন আপাতত এখানে এইভাবে থাক, অথবা আপনারা 4 থেকে 20 মিনিটের আগে নিতে পারেন, আর ওভার 20 মিনিটসের আপনি নিতে পারেন। এখানে এখন এগুলো ঠিক থাকবে। এখন রেটিং এ আমরা যাব, প্রথম অবস্থায় দেখবো রেটিং। রেটিং এ যদি আমার ভিডিও খুব বেশি না পাই এখানে, তাহলে আমরা কি করব, এখানে রিলেভেন্সিতে থাকবো, তখন এটা চেক করব। এখন রেটিং এ আগে দেখাই দিই, রেটিং এ আসলাম, আসার পরে এখানে আমি একটু নামলে দেখেন এখানে 18 ভিউজ, তারপরে এখানে 2500 ভিউজ, এগুলো কিছু থাকতে পারে বেশি ভিউজ, কিন্তু দুই একটা থাকতে পারে, কিন্তু বেশিরভাগই আপনি দেখবেন কম ভিউজ। তাহলে কম ভিউজে আমরা কি করব, এখানে চ্যানেলগুলো এখন ওপেন করব, সরি এখান থেকে আমরা চ্যানেলগুলো কি করব, এই জায়গা থেকে ওপেন করব, এখান থেকে না, আমরা এখানে মেন আমাদের চ্যানেলে যেতে হবে, চ্যানেল অডিট করতে হবে। ওই যে আপনাকে বললাম আপনি ভিডিও কয়টা আছে, কি আপনি ক্লায়েন্টের কোথা থেকে দিবেন, এটা আমরা বন্ধ করে দেই। এই জায়গাতে আমরা কি করলাম, এই যে এইটা আমরা এই যে আমি অ্যাটাচমেন্ট করছি, আপনার কি সমস্যা সেটা কোথা থেকে পাবো, তাহলে আমি চ্যানেলের ক্লায়েন্টের চ্যানেলে যাচ্ছি, এখান থেকে আমরা এটা ওপেন করলাম। ওপেন করার পরে একটা দিয়ে আমি দেখাচ্ছি, কনসেপ্টটা বুঝাই দিচ্ছি, বাকিটা আপনারা করবেন। এখন এটা ধরেন ডগি পেডিয়া, দেখেন এই যে এরকম রিলেটেড দেখেন ইয়াটা লিখেছে উনি, এগুলা কিন্তু একটা মানে সার্চ হওয়ার সম্ভাবনা বা এগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি, এরকম টাইপের, যেহেতু উনি এটা নিয়ে কাজ করছে ডগেপিডিয়া, এরকম একটা মানে যেটা আপনাদেরকে বলছিলাম প্রোফাইলে এরকম ধরনের করে, অনেকেই করে, যাদের করে তাদের এটা একটু প্লাস পয়েন্ট হয়। এখন আমরা কি করব, এখানে ভিডিওসে যাব,
এখন আমরা ভিডিওতে যাব, এই ভিডিওতে এসে দেখবো যে ওনার কি অবস্থা, অন্য জায়গায় যাবো না। আর এখানে আমরা তো অবশ্যই ভিডিও দেখতে পাচ্ছি যে 947 সাবস্ক্রাইবার আর 67 ভিডিও। তাহলে আমরা এই জায়গাতে লিখে দিচ্ছি, দেখেন এই যে এখানে আমরা 47, তখন ওইখানে আমরা লিখবো 947 আপনার সাবস্ক্রাইবার। তাহলে সাবস্ক্রাইবার জায়গাতে ওটা দিব, আর কয়টা ভিডিও সেটা আমরা এখানে দিব, দিয়ে আমরা এখানে কাজ ইয়াটা করবো। এখন দেখেন 67টা ভিডিও থাকলো আর এটা থাকলো। এখন আমাদের দেখার দায়িত্ব ভিডিও, মানে যখন ফাইনাল করব আগে এটা দেখবো না, আগে আমরা ভিডিওতে যাব। ভিডিওতে যাওয়ার পরে আমাদের এখন আমাদের দেখতে হবে যে এক মাসের মধ্যে মোটামুটি 12টা ভিডিও কে করেছে, মানে 3টা করে বা মানে 10টা, মিনিমাম 10টার উপরে যেন হয়। 12টা হলে ভালো, এর 12টার উপরে গেলে আরো ভালো। এই ভিডিওগুলা কারা করেছে, তাহলে মানে বা এই চ্যানেলে করেছে কিনা, তাহলে আমি তাদেরকে ফাইনাল করব, এবং তাদের ভিউজ যদি কম থাকে। এখন দেখেন এখানে আমার 23 ঘন্টা আগে করেছে, 1 দিন আগে করেছে, 8 দিন আগে, 9 দিন আগে। তাহলে আমার এখানে মাসটা কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 9টা হলো। এখানে একটা 1 মান্থ এগোতে চলে গেল, আবার 1 মান্থ এগোতে দেখি, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 9, এই 9টা মানে 9টা করে সে দেয়। এখানে দেখেন আবার 1 2 3 4 5 6 7 8 9 10টা 11টা, এখানে আবার 2 মাস আগে 11টা 12টা 13টা 14টা ছিল। তাহলে এটা ঠিক ছিল 2 মাস আগে। তারপরে একটু হয়তো উনি ব্যস্ততার কারণে হয়তো বা কমিয়ে দিয়েছে, এরকম হতে পারে যে ওনার ভিউজ আসছে না। তাহলে এটাকে কিন্তু আমরা কাউন্ট করতে পারি, যেহেতু 2 মাস আগে সে দিচ্ছিল আর এখনো 9টা 10টা করে ভিডিও দেয়, 9টা করে। তাহলে আমি তাকে অবশ্যই পিস করতে পারবো। এখানে পিস করার জন্য কি আসবে, এখানে তো এগুলো তো আমরা পাচ্ছি, এবং এই জায়গাতে দেখেন এই যে আমার মোড, এই মোড়ে আমরা ক্লিক করব, করে এখান থেকে আমরা চেষ্টা করব যে এখান থেকে যদি আমি কোনো ইনফরমেশন পাই তাহলে আমি অবশ্যই তাদেরকে এখান থেকে পিস করব। আর যদি এখান থেকে ইনফরমেশন না পাই তাহলে আমরা এখান থেকে অবশ্যই, যদি এই চ্যানেলটা আমার খুব মনে ধরে যায় যেটা আমি ইয়া করতেই চাচ্ছি, তাহলে আমরা এখানে গুগলে যে এটা সার্চ দিতে পারি, যে সার্চ এখানে মানে ডগিপিডিয়া বলে, যে এদের কোনো কিছু আর সাইট এখান থেকে পাই কিনা, ডগিপিডিয়া এরকম করে আমাদের ওই লোগো গুলা দেখেও আমাদেরকে কিন্তু খেয়াল রাখা লাগবে। যে এখানে যদি এখানে ডগিপিডিয়া এটাতে আমি যাই, তাহলে আমি একটু দেখবো যে এই ইনস্টাগ্রামে আসলে উনার এখানে এটা উনার চ্যানেল কিনা। কারণ এখানে দেখেন এখানে ওনার পেজটাই রিলোড হচ্ছে না। এরকম যদি এরকম না হয় তাহলে আমার তো দরকার নাই। আর যদি আমার ওপেন হয়ে যায়, দেখবেন যে এরকম লোগো, তাহলে আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ এটা সেই চ্যানেল। তাহলে এখানে আমরা মেসেজটা যেগুলো আমরা দিতে পারি এই জায়গাতে, তাহলে এখানে এভাবে আমরা করতে পারি। আর যেগুলো আমার চ্যানেল চলে আসবে সেগুলোতে আমরা এখান থেকে মোড় গেলে আমরা ওই ওই জায়গার ইয়াগুলো আমরা এখান থেকে বের করে নেব। তাহলে সবাই কি বুঝতে পারছেন যে এখান থেকে আমরা কি করলাম, তাহলে জাস্ট হলো এখান থেকে আমরা এখানে ফিল্টার করে নিলাম। ফিল্টারের জায়গাতে যে যদি আমাদের এখানে চ্যানেল কম থাকে, চ্যানেল কম পাই, এখানে দেখেন এই যে 405 ভিউজ, এখন এখানে তখন কি করবো আমরা এখান থেকে ডান বাটন ক্লিক করে ওপেন করে নেবো। তারপরে আমরা ওই চ্যানেলটা দেখে নেবো, এখান থেকে 39 ভিউজ, এখানে ওপেন করে নেবো। তারপরে এগুলো ওপেন হবে, দেখবো। আর যখন আমার এখানে আবার কম থাকবে চ্যানেল, এখান থেকে আমরা কি করব, আবার এই রেটিং রিলেভেন্স চলে যাবে। রিলেভেন্সে আসার পরে এখানে এখন আমাকে যেগুলো বেশি ভিউজ সেগুলোতে যাবো না, যাদের ভিউজ আছে তাদের তো এসইও করবে না, তাদের মোটামুটি এসইও করাই থাকে, এই কারণে আমরা এগুলোতে যাবো না। তখন এই যে 738 এগুলো এটাতে আবার একটু দেখতে পারি, তারপরে এখান থেকে আবার কিছু দেখবো। কিন্তু বেশিরভাগই আমি চেষ্টা করব যে এখান থেকে আমার যাতে এই যে রেটিংটা দিয়ে আসে, টুডে এবং রেটিং আর ভিডিও থাকে, এটা দিয়ে আমি করার চেষ্টা করব। করে তাহলে আমি কম ভিউজ যেগুলো সেগুলোই পাবো এবং এগুলাই ইফেক্টিভ হবে। এবং এইগুলাতে আসলে কি করব, আমার চ্যানেলে আমি চেক করব, এই চ্যানেলে এখন আসলো, চ্যানেলে আসার পরে এখান থেকে আমরা ভিডিও যে ভিডিও চেক করব, কয়টা ভিডিও সে দিয়েছে, একদিন, এক মাস, দেখেন 2 বছর আগে, 2 বছর আগে এর তো ভিডিওই নাই, তাহলে আমার এখানে পিস করে কোনো লাভ নাই। আর যখন আমার যদি আমি এটা পিস করতে চাই যে হ্যাঁ আমি ঠিক আছে, সব এই ভিডিওগুলো আমার ঠিক আছে যে আমি করব, তখন আমাকে আবার মোড়ে যেতে হবে, মোড়ে যে এখান থেকে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করব। আপনার দেখবেন অনেক চ্যানেলে আপনি এটা পেয়ে যাবেন। এটা একটা ম্যাথ দেখাইছি, এরপরে আপনারা এইভাবে কাজ করবেন। তারপরে তো আপনাদের ক্লায়েন্টের আবার পিস করবেন কিভাবে, কোন চ্যানেলগুলো, সেগুলো তো আবার আপনাদেরকে দেখাবো অবশ্যই। এটা আরেকটা চ্যানেল। এই যে এইসব জায়গাতে আসলে এরকম করে, যে এটা ইউটিউবের উনি ইয়া দিয়ে রেখেছে, দেখেন এখানে অ্যাবাউট এর এখানে, আর ইনার অন্য ইনফরমেশন কোনো কিছু নাই। তো এখান থেকে যেগুলো পাবেন সেগুলো আপনি করবেন, আর এখান থেকে ভিডিও অডিট গুলো আমরা করে নেব। তো সবাই ক্লিয়ার হয়েছেন কি? কারো প্রশ্ন থাকলে করেন, আমরা মিটিংটা আজকের ক্লাসটা আজকে শেষ করব। ভাইয়া এখানে ভিউজ মিনিমাম কত থাকলে নিব? মানে কম ভিউজ বুঝলাম যে একটা হচ্ছে ভিডিও হচ্ছে 12টা বা 10টা হলে আমরা কনসিডার করব, মানে কম কম করে নেবেন, কম করে যেটা দেখাইছি ইয়াতে,
এখানে ধরেন কত রেটিং আছে না, এটা রেটিং এ দিলাম, তখন হলো দেখবেন 30, 40, 50, 100, 200 এর মধ্যেই নেওয়ার চেষ্টা করবেন। এই যে 39 দেখবেন এখানে 2K 2000 আছে, 2000 তারপরে একটু ওপেন করে দেখবেন যে 2000 হলো খুব অত বেশি না। তবে এখানে আরেকটা দেখার বিষয় আছে যে সবসময় খেয়াল করবেন ডান পাশে সাবস্ক্রাইবার গুলো, সাবস্ক্রাইবার বেশি থাকলে বুঝতে পারবেন যে এর হলো মানে ইয়াটা কম, মানে এটা এর কাজ করার পসিবিলিটি কম হবে আপনার সাথে, কারণ সাবস্ক্রাইবার বেশি আছে। এখন এই 7000 থাকলেও দেখবেন যে এর একটু প্রবলেম থাকতে পারে, যে 39 ভিউ আপনার ওর হলো ভিউজ খুব একটা বেশি নাও থাকতে পারে, 7000 হয়তো বা কোনো রকম এসছে, এটা হতে পারে। কিন্তু আমার এখন যদি 30,000 সাইজ 26টা সাবস্ক্রাইবার, তার মানে এটা আপনার পোটেনশিয়াল ইয়া আছে, কিন্তু এখানে আপনার আবার দেখা লাগবে যে তার ভিডিও আছে কিনা কন্টিনিউয়াসলি, ওই বললাম 12টা থেকে, আর যদি মানে প্রতিদিন ভিডিও দেয় বা দেখা যাচ্ছে মাসে 15 থেকে 20টা ভিডিও দেয় তাহলে আরো ভালো, তাহলে এটা দেখবো। তখন আমি তারপরে তার যদি কন্ট্যাক্টের জায়গা থাকে সেটা আমি তখন ইয়াটা করব। আর না হলে কি করতে হবে, না হলে আমাকে কি করতে হবে, তার চ্যানেলের ভিডিওগুলো যদি সে কন্টিনিউ করে এবং কোনোভাবেই না পাই, আমি কোনোভাবে যদি আমি না পাই তাকে, এবং সে ভিডিও দিচ্ছে কিন্তু ইনফরমেশন আমি কোনো কিছু পাচ্ছি না, তখন কি করতে হবে, সেম ওই কমেন্টের থিওরি, কমেন্টের যে থিওরিটা আপনাদেরকে দেখালাম সেইভাবে ওই ভিডিওতে যাবেন, ওর ওই ভিডিওতে প্রত্যেকটা দেখবেন একটু লাইক করবেন, কমেন্ট করবেন, যাদের কম ইয়ে আছে তাদের দেখবেন ভিউজটাও কম থাকে। এই যে দেখেন 5টা ভিউ আছে, 5টা ভিউ, এখন এর ইয়াতে গেলে আপনি কমেন্টও পাবেন না, সেরকম লাইক ইয়াও পাবেন না, এটা কিন্তু 100% ধরে রাখেন, এটা মানে পাবেনই না কিছু তার। তো সেই কারণে যখন আপনি তার ভিডিওগুলো আবার লাইক দিবেন, কমেন্ট দিবেন, সে আপনাকে আবার একটু মানে ইয়া করবে, আপনার মাথায় নেবেন। দেখেন একটা খালি শুধুমাত্র ইয়া আছে, তাহলে সেও কিন্তু এখানে ইয়া করছে, এসইওর জন্যই মানে হয়তোবা চেষ্টা করছে। গুড ওয়ার্ক বলতে এটা ওইভাবে বুঝায়নি, উনি হলো তার সাথে হয়তোবা কোনো একটা মানে কাজ করবে পরে, সেই কারণে ইয়া করছে। তো এরকম আপনিও করবেন, কমেন্ট তখন একটা দিবেন, এইভাবে তার সাথে সংযুক্ত থাকবেন, মানে অ্যাটাচমেন্টটা বাড়াতে হবে তখন। যদি আপনি চ্যানেলটাকে টার্গেট করেন যে হ্যাঁ তার সব দিক দিয়ে ভালো, সে ভিডিও আপলোড দিচ্ছে, তার হলো এবং তার হলো কম ভিউজ আসছে, এই সব দিক দিয়ে বিবেচনা করে তখন তাদেরকে এরকম করে আপনি করবেন। এই যে আপনি তাদেরকে এখন ইয়া দিলেন, একটা ভালো কমেন্ট দিলেন, তারপরে সে যখন রিপ্লাই দিবে তখন আবার তার কাছে যে আপনার যদি সময় হয় তাহলে আমি একটু আপনার সাথে মানে একটা ভিডিও কল করতে যাচ্ছিলাম, এরকম ধরনের কিছু লিখবেন, লিখে বা আপনার ইমেল অ্যাড্রেসটা চাচ্ছিলাম বা আমার ইমেল অ্যাড্রেস এটা মেল করেন একটু। এখানে তো আপনার কোনো এটা ফাইবার না যে আপনার পলিসি ইস্যু হবে। ক্লিয়ার, বুঝতে পারলেন? I'm diving head. জি ভাইয়া, বুঝতে পেরেছি। আর এখানে যাদের হলো যেখানে যেখানে আপনার ভিউ ইমেল অ্যাড্রেস থাকবে, এখান থেকে আপনি ক্লিক করবেন একটা ভিউ ইমেল অ্যাড্রেস, একবার ক্লিক করলে আপনার এখানে ক্যাপচা আসবে, ক্যাপচা আসলে আপনার ইমেল অ্যাড্রেস অন্তত দিয়ে দেবে আপনাকে বেশিরভাগ ইয়াতে। এটা দেওয়ার পরে সাবমিট হয়ে গেলে এখন আপনার ইয়াতে ক্যাপচাতে ইমেল অ্যাড্রেসটা চলে আসবে। আর কারো প্রশ্ন কিছু থাকলে আপনারা করে দিতে পারেন। আর ভিডিওটা দেখবেন সবাই, ভিডিও দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন। প্রত্যেকটা ইয়াই ইম্পর্টেন্ট, আজকের যেগুলো টপিকস দেখাইছি প্রতিটাই, আর আপনাদেরকে আমি ফাইল তো দিয়ে দিব সবগুলা। আর এরপরে টপিকস আরো নিশ পাবেন, নিশগুলা এর আগেও অনেকের মানে কোয়ারিজ ছিল কোনটা নিয়ে কাজ করতে পারি। আপনারা আস্তে আস্তে কাজ শুরু করবেন, এখন কাজ শুরু করবেন, আমি আরো নিশ আপনাদেরকে দিয়ে দিব, এগুলো সময়ের সাথে পেয়ে যাবেন সবাই। বলেন, শুনতে পাচ্ছি, বলেন। ভিডিও মিটিং এর যে ক্লায়েন্ট আসে সেক্ষেত্রে তার সাথে আমাদের কি ধরনের কনভারসেশন হতে পারে এই বিষয়ে যদি একটু বলতেন। ভিডিও মিটিং এর এটার আমার ক্লাস আরেকবার লাস্টে বলবো এটা নিয়ে, কিন্তু আমি এর আগে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে এই টাইপের কনভারসেশন হয়, এই যে নিচে আমি এই জায়গাতে দিয়ে দিয়েছি ক্লাসে, ক্লায়েন্ট ভিডিও মিটিং কমিউনিকেশন। ক্লায়েন্ট আসলে মূলত আপনাদেরকে আরেকবার ক্লিয়ার করে দিই, ক্লায়েন্ট চাই কি, প্রথমে আমরা মিটিং এ আসার পরেই মিটিং এ ক্লায়েন্ট বলবে, ক্লায়েন্টে হাই হ্যালো হবে, তারপরে আমরাই কথা বলবো, বেশিরভাগ কথা আমরাই বলবো, সে কম বলবে। আমরা বলবো এইভাবে যে আমাদের টুডেজ ভিডিও টপিকস ইজ ইউটিউব, ইউর ইউটিউব চ্যানেল ভিডিও এসইও রাইট, এরকম করে তাদেরকে কথা মানে শুরু করা লাগবে। তারপরে সে হ্যাঁ হু করবে এরকম, তারপরে ক্যান আই শেয়ার মাই স্ক্রিন ইফ ইউ ওয়ান্ট, দেন এরকম করে বলবে, তখন ইয়েস প্লিজ সে বলবে, তারপরে আপনি তখন দেখাবেন, এটা একটা স্টেপ, ঠিক আছে। তারপরে আপনি চলে গেলেন, আমার হলো এখানে ধরেন আপনাদেরকে তো আমি বলছি যে আপনার তখন প্রোফাইলে চলে যেতে হবে, আপনি কে একটু আমাকে মানে তখন দেখানো লাগবে, বা আমি কে সেটা আমাকে দেখানো লাগবে। এটা তো আমি বন্ধ করে দিলাম যে আমার ওকে ডিজিটাল যেটা আমি এটা বন্ধ করে দিয়েছিলাম, আবার এটা অন করে দিয়ে তখন বলতে হবে
is our company channel, and here you can see marketing price, client meeting, whatever we done before, এরকম করে আপনি বলবেন। তারপরে this is our full team for working, তারপরে this is our marketplace reviews, this is our video reviews, and you can see all here, এরকম করে আপনি কথা তাদেরকে শুরু করা লাগবে। তারপরে বলতে হবে যে মানে if you want to work with me then please give, তো এরকম করে তাকে একটা ইয়া দিলেন, দেওয়ার পরে ফ্লো দিলে তখন সে বলবে যে and if you have any question then ask me, এরকম করে আপনি তাদেরকে বলবেন। তারপরে সে যখন আপনাকে একটা বললো যে কি আপনাদের সার্ভিস, মানে এরকম করে বলবে what please tell me your service, মানে এই টাইপেরই কথা হয় কিন্তু সব সময়। তখন আপনি এইভাবে বললেন যে we have two plan, one weekly and then second one is monthly. In weekly plan we do your 7 videos SEO, 10 videos SEO in 7 days, and the charge is only $100, and monthly package we charge 30 videos for $280 বা $290। আপনি একটা আগে সিলেকশন করে নেবেন আপনি কতটুকু চার্জ করবেন। তারপরে বলবে সে, এটা বলার পরে সে বলে যে মানে কি কি কাজ করব। এখন কাজের প্রসেসটা কি, তখন আমি if you want then we have 3 packages, one is SEO, second one is video promotion, and third one is video boosting, এরকম করে তখন আপনি বলবেন। তখন মানে সে বলবে, তখন আপনি এটা ডিসক্রাইব করে দেবেন যে আপনার হলো SEO তে আমরা কি করব, our SEO plan we do your title, description, tags, all SEO, and when anybody search on your keyword then your video will be ranked day by day, এরকম করে মানে এই কথাগুলো বলা লাগবে। তারপরে in video promotion we need your video URL and we promote it to our social media group platform, not only Facebook, also Instagram, তারপরে আপনি এগুলো বাকিগুলো আপনি আবার বলে দেবেন যেটা যেটা আপনি কাজ করেন, টামলার হতে পারে, লিঙ্কডইন হতে পারে, সেগুলো বলবেন। তারপরে ইন ফেসবুক আওয়ার থার্ড মেথড ইজ ভিডিও বুস্টিং। তো ভিডিও বুস্টিং ইউ ক্যান পেইড অ্যাট ফার্স্ট। তো এরকম করে আপনি প্রথমে তাকে পেইড করতে হবে, এরকম করে আপনি তাদেরকে বলবেন যে এই প্রসেসটাই আসলে তো ভিডিওতে তাকে কনভার্ট করে ফেলতে হবে। তারপর সে বলবে যে তাকে আপনি ইয়া দিবেন যে নাও you need to go for SEO and video promotion, not for paid promotion. তো আপনি মানে প্রথমে তাদেরকে এরকম করে বলা লাগবে, তাকে সাজেস্ট করা লাগবে এরকম করে। আমি এই সবগুলাই কিন্তু আমার এর মধ্যে সব দেয়া আছে। তারপরে আপনি যখন তার সাথে কথা ইয়া করবেন সে বলবো হ্যাঁ এসইও এটার প্রাইস কি, তখন ওই আগের কথা যেটা বললাম সেটা হয়তো পরে আসবে, আগে পরে এরকম করে কথাটা বলা লাগবে। তখন প্রাইসটা তো সে বুঝলো, হ্যাঁ ঠিক আছে। তখন বলবে হয়তোবা প্রথমে 1 সপ্তাহের জন্য তোমার সাথে যাই, ঠিক আছে। তখন বলবে যে তোমার হলো কাজের কি আছে, মানে এখনকার পোর্টফোলিও বা এগুলো কিছু দাও। তখন বলবো আফটার finish the meeting I will attach you all the information and website also you can visit there। তো এরকম করে আপনি তাদেরকে বলবেন সুন্দর করে। আপনার মনে করে এই জন্য প্র্যাকটিস করা লাগবে ভাই, আপনাদেরকে দিয়ে রেখেছি এগুলো, আপনাকে সব সময় বলছি যে ইংলিশ কমিউনিকেশনটা করতে থাকেন ভাই। এগুলো প্রতিটা বাথরুমে যাবেন, আপনি ঘুমাবেন, আপনি হলো মানে ঘুরবেন ফিরবেন, আপনি এগুলো আওড়াবেন, আপনি নিজে নিজে আওড়াবেন এই কথাগুলো আমার ভাই। সব এগুলা মিটিং এ এই কথাই হয়, এর বাইরে কোনো কথা হয় না। এরপরে আপনাকে বলবে যে হোয়াট ইজ ইউর পেমেন্ট মেথড, আপনার ক্লায়েন্ট বলবে, তখন আপনি বলবেন দেয়ার আর লটস অফ পেমেন্ট মেথড অ্যাভেলেবল টু আওয়ার কান্ট্রি, এরকম করে আপনি তখন বাকিগুলো দিয়ে দেবেন। এখানে সব এগুলোই দিয়েছি। তারপরে ইফ আই নিড টু গো ফর ওয়ার্ক উইথ ইউ দেন হোয়াট উইল ইউ নিড, আপনার কি দরকার, মানে সে মানে আমার কি দরকার, আমার ওর সাথে যদি কাজ করে এটা বলে, তখন আই নিড ফর এসইও your channel access as a manager or editor। তো এটা আপনাকে তখন বলতে হবে যে এখানে access এর জায়গাতে এরকম করে লিখেছি, তাই না? আমি তো এখানে এই যে এখন কথাগুলো বললাম আমি কোনো কিছু দেখে বলছি না বা কিছুই না ভাই, আমি মানে আপনাকে বুঝাচ্ছি এরকম করে কথা হবে ভাই। কথা এরকম করে আপনি মানে আমি তো সিরিয়ালে এখন মিটিং করতে আছি না, কিন্তু করতে হলে আমার আরো ফাস্ট আমি এইভাবে বলবো, কিন্তু এরকম হলো বিষয়, এই কথাগুলাই ঘুরে ফিরে আসবে ভাই। আপনি নিজেই করতে পারবেন, আপনি নিজেই ইয়া হন, এবং এই যখনই আপনি ইয়াগুলো করবেন আস্তে আস্তে আপনার কনফিডেন্স বাড়বে এইগুলা যে আমি বলতে পারছি।
আপনি একটা আরেক ক্লায়েন্ট হন, ক্লায়েন্ট ছোট ছোট কথা বলবে, আপনি উত্তরগুলো দেন, আপনি নিজেই প্রশ্ন করেন, নিজে উত্তর দেন, আপনি ভয়েসে ইয়া করেন। আর আমি তো একটা ইয়া নিব, তারপরে ওখানে সবাই প্রশ্ন করবো, আপনারা বলবেন, এগুলো হবে কনভারসেশন, এগুলো নিয়েও ক্লাস হবে। ক্লিয়ার সবাই? আর বেশি কিছু বললাম না। জি ভাই। তো এই হলো বিষয়, মানে এগুলো প্র্যাকটিক্যাল আসলে হয়, এগুলো আপনাদেরকে বলা। হ্যাঁ, আর কারো প্রশ্ন আমি আর নিচ্ছি না, আমি মানে ভিডিওতে ইয়াতে আসেন আর মেসেজ করেন যদি কারোর সমস্যা হয়। আর এখানে ভিডিওগুলো দেখে নেবেন, কমেন্ট করবেন, সবাই এই কাজগুলো তো অবশ্যই থাকবে। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।